রেজন পড়াশোনা করেছিল? হ্যালো ম্যাম। হুম, পড়েছিলে রেজন? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি যেহেতু হচ্ছে তোমাদের আর কি নোটিফিকেশনে তোমাদের মেইল দেখে বুঝতে পেরেছি যে ভিডিওটা তোমরা অনেকেই ওপেন করতে পারো নাই। তো এখন মোটামুটি মনে হয় অনেকেই চলে আসছে নাকি, বলে দেই। আমি হচ্ছি তোমাদের ওই যে যেখানে ক্লাসরুম ক্রিয়েট করেছি গতকালকে রাতে একটা ফোল্ডার সবার সাথে শেয়ার করেছি, ওইটা থেকে ওপেন করবে, ওখানে পারমিশন দেওয়া আছে। আর ইএলএমএস আমি যে লিংকটা দিয়েছিলাম ওই লিংকটাতে আসলে পারমিশনটা দেওয়া ছিল না, দ্যাটস ওয়াই ওপেন হচ্ছিল না। আমার কথা বুঝতে পেরেছো? আমি জি আজকে ম্যাম। এলএমএস এর লিংক নতুন করে দিয়ে দিব, ওইটা তোমরা করতে পারবে। ঠিক আছে, অ্যাক্সেস করতে পারবে, অথবা আমি যেটা শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে ফোল্ডারে তোমরা সেটা অ্যাক্সেস করবে। জি ম্যাম। মানে হচ্ছে আগে যেটা ছিল সেটা থেকে কেউ অ্যাক্সেস করো না, ওটা থেকে অ্যাক্সেস করলে সমস্যা হচ্ছে যে তোমরা যতবার অ্যাক্সেস করছো ওটার পারমিশনের জন্য আমার মেইলে বারবার নোটিফিকেশন আসছে। মানে আমার মেইল হচ্ছে এই শুধুমাত্র এই দুইটা ক্লাস, ম্যাথ 1151 এর এই দুইটা সেকশনে সব স্টুডেন্টের নোটিফিকেশন দিয়ে ভরে গিয়েছে। ম্যাম আপনাকে যে ম্যাম এক্সাম্পল আরেকবার যদি বলতেন ম্যাম কোনটা কোনটা অ্যাক্সেস করবো না ম্যাম? হ্যাঁ, বলেছি যে তোমাদের আমি ইএলএমএস একটা লিংক শেয়ার করেছিলাম না, নাকি হচ্ছে তোমাদের এখানে আমি কথা বলার সাথে সাথে রেকর্ড চলে যায় তোমাদের ফোল্ডারে এরকম কিছু? মানে আমি যে রেকর্ডেড ভার্সনটা পাই ওটা কি তোমাদের ওখানে চলে যায়? না ম্যাম, ওই যে না আপনার না ওটা পাওয়া যায় না। ওটা আসে না। হ্যাঁ, আসে না ম্যাম। আচ্ছা না, আচ্ছা তাহলে হচ্ছে আমি ইএলএমএস এ যেটা লিংক দিয়েছিলাম তোমরা কি ওইটা ওপেন করেছিলে? জি ম্যাম, পরে তো আপনাকে হচ্ছে ম্যাম রিকোয়েস্ট দেওয়ার পরে আপনি যখন মানে পরে পাঠাইছেন দেন হচ্ছে পাইছি, এর হ্যাঁ আগে পাইনি। হ্যাঁ হ্যাঁ, সেটা ওইটা ওইটা ওটা আর কি আমি ইয়া করি নাই আগে থেকে, এক্সেস দেওয়া ছিল না তো ওইটা আমার মানে ভুলে গিয়েছিলাম। ওইটাই বললাম যে আমি যে এক্সেস দেওয়ার পরে তোমরা ওটা ওপেন করবে, তার আগে ওপেন করার দরকার নেই, ওটা বলেছি। তো আমি ওকে ম্যাম। ওইটা আর কি ওটা যে আলাদা করে দিতে হয় ওটা আমি প্রথমে বুঝতে পারিনি, পরে আর কি ইয়া দেখেছি তোমাদের ওই মেইল আর কি নোটিফিকেশন পেয়ে বুঝতে পেরেছে যে পারমিশন দেওয়া লাগবে। আচ্ছা যাই হোক, ওটা পরে দিয়েছে। আমি হচ্ছে তোমাদের ক্লাসের পরে হচ্ছে ওরকম ইয়ে দিয়ে দিব, নোটিফিকেশন দিয়ে শেয়ার করে দিব, তখন তোমরা ওপেন করবে, ঠিক আছে? আর যদিও এটা আমাদের সেকেন্ড ক্লাস, আমরা জানি যে অনেকে পড়াশোনা করি নাই, আবার অনেকে ভিডিও ওপেন করতে পারি নাই, ঠিক আছে? আলামিন একটু মিউট করো, ইয়েস ম্যাম। বাইরে সাউন্ড আসছে। ইমেল রেজন সবাই হচ্ছে মিউট করো, আমার কথা শোনো। আচ্ছা আমি যেটা বলছি যে হচ্ছে যেহেতু আমাদের সেকেন্ড ক্লাস, প্রথম ক্লাসে আসলে প্রথম ক্লাসের পর অনেকে পড়াশোনা করি না, আর আসলে প্রথমে একটা বা দুইটা ক্লাস আমাদের একটু প্রবলেমও হয়, সবকিছুর সাথে অ্যাডজাস্ট করতে হয়, নতুন কোর্স কিন্তু একটু পড়াশোনা শুরু করতে হবে। কারণ হচ্ছে গিয়ে যে আমাদের আগের ট্রাইমেস্টার গুলোতে তো আমাদের ইয়ে ছিল হচ্ছে 4টা করে ক্লাস টেস্ট, তাই না? তার মানে 4টা ক্লাস টেস্টের জন্য আমরা এনাফ টাইম পেয়েছি তাই না? আর আমাদেরকে এখন 5টা করে অ্যাটেন্ড করতে হবে। সো সেই ক্ষেত্রে তো আমাদের একটা মানে ক্লাস টেস্ট বেশি হচ্ছে, প্লাস হচ্ছে যেহেতু মার্কস বেশি আমাদের তো একটু টাইমও বেশি লাগবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে যে যেহেতু আমরা একটা দিন ক্লাস টেস্ট বেশি হচ্ছে, আবার এখন ক্লাস টেস্টের টাইমও আমাদের বেশি লাগছে, সেই ক্ষেত্রে কি আমাদের পড়ার জন্য কিছুটা সময় কমে গিয়েছে। সো আমাদেরকে একটু মানে খুব ফাস্ট পড়তে হবে, প্লাস হচ্ছে তোমাদেরকে কি করতে হবে, আমাকে হেল্প করতে হবে পড়ানোর সময়। মানে এই যে যদি তোমরা মিউট করে না রাখো, বাইরে থেকে সাউন্ড আসো, তাহলে স্টুডেন্টদেরও কনসেন্ট্রেশন নষ্ট হয় আর আমারও কনসেন্ট্রেশন নষ্ট হতে পারে। তো তোমরা তো অনেক বড় হয়েছো, মানে এখন আমি চাই না, আমি নিজে কখনো অভ্যস্ত না, মানে আমার আব্বু আম্মু আমাদের গার্ডিয়ান কখনো আমাকে মানে আমাকে কোনো কিছু বলতে হয় নাই। আমি এইভাবে অভ্যস্ত, মানে আমি নিজের কাজ নিজে করে ফেলতাম, আমাকে কাউকে বলতে হতো না। তো আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, আমি চাই তোমরাও আমার মতো হও, আমাকে যেন প্রতিদিন তোমাকে অ্যাডভাইস দিতে না হয়। তোমরা তো এখন স্কুলে পড়ো না, কলেজে পড়ো না, ভার্সিটিতে পড়ো, এখন অনেক বড় হয়েছো। মানে আমি বলবো যে আমার চেয়ে ভালো তোমরা বুঝো, ঠিক আছে? আমি চাই না যে আমার স্টুডেন্টকে আমাকে প্রতিদিন অ্যাডভাইস দিতে হয়, কারণ এখন তোমাদের যে এজ, তোমাদের যদি আমি প্রতিদিন অ্যাডভাইস দেই তোমাদের ভালো লাগবে না, এটাই সত্যি কথা। এই এজে এসে অ্যাডভাইস ভালো লাগে না। তো আমি চাই না, আমি চাই তোমাদের কাছে আমি অ্যাডভাইস নেব।
ঠিক আছে, যে তোমরা আমাকে হেল্প করবে যে মিস আমাদের এইটা করলে ভালো হয়, কিন্তু যখন আমি পড়াবো তখন আমাকে কেউ ডিস্টার্ব করবে না। তারপরে যদি খারাপ লাগে, পড়তে ভালো না লাগলে আমাকে বলবে, আমরা সবাই মিলে একটু গল্প করব, গল্প করে আবার পড়াশোনা করব। কিন্তু এনিহাও পড়াশোনার জন্য কোনো হ্যাম্পার না হয়, কারণ বুঝতেই পারছো যে এরকম একটা মানে কমপ্লিকেটেড সিচুয়েশনে তোমাদের কষ্ট করে এতগুলো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছো, তারপর যদি পড়াশোনা না করো তাহলে তো খুব প্যাথেটিক, তাই না? এই প্যান্ডেমিকের মধ্যে অনেক মানুষ আছে যারা না খেয়ে বসে আছে, তারা খেতেও পারছে না, না খেয়েও অনেকে মারা যাবে, এটা তো জানি আমরা। তো এখন যদি তোমরা এই সিচুয়েশনে বাবা মা এত টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছে সেটুকু যদি না করো, তাহলে তো আমার জন্য খুব দুঃখজনক হবে। আমি কি বুঝাতে পেরেছি? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আমরাইতেছেন সেই জন্য আমি চাচ্ছি যে আমি তোমাদের অবশ্যই হেল্প করবো, আমাকে তো হেল্প করতেই হবে, এবং তোমরাও আমাকে হেল্প করবে। আমার কোনো সমস্যা নেই, তোমাদের যদি খারাপ লাগে আমি দরকার হলে তোমাদের গল্প শোনাবো, তোমরা আমাকে গল্প শোনাবে, কিন্তু আমি চাই তোমাদের পড়াটা যেন কোনোভাবে মানে হাউ এনি হাউ ম্যানেজ হয়। আর তোমাদের হচ্ছে কাউন্সিলিং আওয়ার দেওয়া আছে, তাই না? কাউন্সিলিং আওয়ার দেওয়া আছে আমার কোর্স সিলেবাসে। তো তোমাদের তো এইটা তো আমি তোমাদের নামেই ক্রিয়েট করা হয়েছে, এই যে এই আইডিটা। তো তোমাদের আমি চাই না নতুন করে ফোল্ডার ক্রিয়েট করতে, কারণ নতুন করে ফোল্ডার ক্রিয়েট করলে যে সমস্যাটা হবে যে আবার তোমাদের একটা আইডি মনে রাখতে হবে। তো আমি এইটা ঠিক করেছি যে এইটাতে এইটা ওপেনই থাকবে, মানে তোমরা যখন করবে আমাকে একটু ইনফর্ম করো যে মিস আমাদের কাউন্সিলিং লাগবে, তাহলে আমরা আবার এটাতে জয়েন করে আমরা হচ্ছে কাউন্সিলিং নিয়ে নিলাম, তাহলে আমাকে আলাদা করে তোমাদের মানে আলাদা করে মিটের লিঙ্কটা দিতে হলো না। সেক্ষেত্রে তোমাদের জন্য ঝামেলা কমবে। কারণ যদি আবার কাউন্সিলিং এর জন্য একটা আইডি খুলে রাখি, সেক্ষেত্রে আবার তোমাদের দুইটা আইডি মনে রাখতে হবে, সেটা কিন্তু একটু টাফ। তো যাদের ওই টাইমটা দেওয়া থাকবে আমার সাথে একটু কন্টাক্ট করে এসো যে মিস আমার একটু প্রবলেম, তাহলে তোমরাও হচ্ছে এখানে এন্টার করলে আমিও এন্টার করে জাস্ট হচ্ছে আমাদের যদি দরকার হয় তাহলে আমরা কথা বলে কাউন্সিলিংটা নিয়ে নিলাম, ঠিক আছে? মনে হয় না কারো সমস্যা হবে কথা, মানে আমার কথা কি বোঝা গিয়েছে আমি কি বলেছি? জি ম্যাম। জি ম্যাম। আর আমি চেষ্টা করব যাতে আমরা ক্লাসে বেশি সলভ করতে পারি, ঠিক আছে? আর তোমরা যেটা করবে, আমি আজকে যেটা পড়াবো ওটা আজকে রাতেই যে কমপ্লিট করবে, বা আজকে দিনে যখন মানে অ্যাটলিস্ট যেন 10 থেকে 20 মিনিট বা হাফ এন আওয়ার দেখবে। কারণ যে কোনো জিনিসই তুমি যদি হচ্ছে একটু না দেখো তখন মানে একেবারে যদি প্রেসার পড়ে যায়, ধরো পরীক্ষার ডেট দেওয়ার পরে যদি তোমরা পড়াশোনা করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে সমস্যাটা হবে যে হচ্ছে তোমাদের কাছে যখন যে কোনো কিছু এক্সেস ভালো লাগে না। যেমন ধরো তোমরা এখন পড়াশোনা করছো, কিন্তু তোমাদের এইটা ফ্র্যাঙ্কলি বলো যে লাস্ট ট্রাইমেস্টার থেকে এই ট্রাইমেস্টার পর্যন্ত এই যে আমরা যে বাসায় বসে আছি আমাদের কি খারাপ লাগছে না? মানে এতদিন ধরে বাসায় বন্দি আছে, আমাদের কিন্তু খারাপ লাগছে। কোনো জিনিসই যখন বেশি হয়ে যায় তখন আমাদের কিন্তু মানে মেইন মনের উপর প্রেসার পড়ে। তো আমি চাই না যে এরকম প্রেসার নিয়ে পড়ো, যখন প্রেসার পড়বে তখন কোনো কিছু ভালো লাগবে না। সো যখনকার পড়া যেটা পড়ে ফেলবে তাহলে দেখবে কোনো প্রেসার পড়বে না। আর আমার কাছে মনে হয় আমি অনেক ভালো পড়াই এটা আমি বলবো না, কিন্তু যতটুকু ডিটেলসে পড়াই এতটুকু পড়ানোর পরে বাসায় যে একবার পড়াটা দেখলে খুব বেশি টাইম লাগার কথা না, 10 থেকে 20 মিনিট লাগার কথা, এর বেশি লাগার কথা না আমার মনে হয়। তো এরপরে প্রবলেম হলে তো আমি আছি, তোমরা আমাকে বলবে যে mi সমস্যা হচ্ছে বা যে কোনো, কিন্তু মানে গল্প হোক দুষ্টুমি হোক যেটাই হোক না কেন এর মাঝে যেন আমাদের পড়াশোনাটা ঠিক থাকে। আমার কথা কি আমি বুঝাতে পেরেছি সবাইকে? জি ম্যাম। জি ম্যাম। তাহলে যে আমরা পড়ি নাই ফার্স্ট ক্লাসে, আমরা আজকে থেকে সবাই পড়বো, ঠিক আছে? আমি যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম আজকে আমি পড়িয়ে দিচ্ছি, কিন্তু নেক্সট ক্লাস থেকে হোমওয়ার্ক কিন্তু আর পড়াই দিব না। তোমাদের কাছে কোশ্চেন করব, তোমরা আমাকে অ্যানসার করবে, ঠিক আছে? ইনশাআল্লাহ ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। তাহলে কি পড়া শুরু করব? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম শিওর। করেন। জি ম্যাম। শিওর ম্যাম। ভালো মতো পড়েন। না খারাপ করে পড়াবো? জি ম্যাম ভালো মতোই পড়াবেন। আচ্ছা দেখো, আমরা লাস্ট দিন কি পড়েছিলাম তোমাদের কি একটু মনে আছে? লাস্টে মানে একদম লাস্টের দিকে একদম লাস্ট পোরশন আমরা কি পড়েছিলাম মনে হয়? মানে আমরা ওরকম কিছু পড়ি নাই তাই না? মানে জাস্ট ফাংশনের ডেফিনেশনটা লাস্ট পর্যন্ত আমরা এন্ডিং এ চলে আসছিলাম তাই না? জি আমাদের যেন ফাংশনটা যেন কিছু আমরা কিভাবে ডিফাইন করেছিলাম এইটা মনে হয় দিয়েছিলাম।
যে আমাদের থিমটা এরকম ছিল যে ফাংশনের লাস্ট পর্যন্ত আমরা ফাইনাল এই ডিফিনিশনে পৌঁছেছিলাম, তাই না? যে ইফ এ ভেরিয়েবল y ডিপেন্ডস অন এ ভেরিয়েবল x ইন সাচ এ ওয়ে দ্যাট ইচ ভ্যালু অফ x ডিটারমাইন্স এক্স্যাক্টলি ওয়ান ভ্যালু অফ y, তাই না? দেন উই সে দ্যাট y গ্রেড ইজ এ ফাংশন অফ x, রাইটিংস এখানে লিখেছি, আর আমরা বলেছিলাম যে রাইটিংসও হতে পারে অথবা কি হতে পারে যে রাইটিং ইজ রিপ্রেজেন্টিং দ্য পারফরমেন্স, তাই না? যে ওয়াইটা ফাংশন রাইটিং এরও হতে পারে, কারণ ওই রাইটিং এর উপর ডিপেন্ড করেই অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে মার্কস আসছে, অথবা হচ্ছে কি পারফরমেন্স এর উপর ডিপেন্ড করেই কি হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে কি যে যখন আমরা পারফরমেন্স দিব বা রাইটিং দিব তখনই কিন্তু আউটপুট আসবে, আদারওয়াইজ না। কেউ যদি না লিখে তাহলে কি নাম্বার আসবে বা গ্রেড আসবে? আসবে জিরো, তাই না? দ্যাট ইজ আউটপুট উইল বি জিরো। ওটার জন্য কোনো ইয়া নাই, ওটা গ্রেড অ্যাকচুয়ালি দেয় না। তো এখানে দেখো তার মানে সেই গ্রেডটা ওয়াইটা আমার উপর কার উপর ডিপেন্ড করছে? ডিপেন্ডস অন এ ভেরিয়েবল এক্স, এক্স এর উপর ডিপেন্ড করছে। সো যেহেতু এক্স এর উপর ডিপেন্ড করছে তাহলে একটু দেখো যে হচ্ছে আমাদের কি যে এখানে আমাদের যেটা আসতেছে যে এক্স এর উপর যেহেতু ডিপেন্ড করে আসতেছে, দ্যাটস ওয়াই একটু দেখো যে আমাদের যেটা হচ্ছে যে আমরা কিন্তু বলতেছি ইফ এ ভেরিয়েবল ওয়াই ডিপেন্ডস, তার মানে কি ওয়াইটা ডিপেন্ডেন্ট। সো হচ্ছে আমরা এখানে আমরা বলতে পারি যে এখানে ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কাজ করবে। আর বলছি কি কার উপর ডিপেন্ড করে? অন এ ভেরিয়েবল এক্স। তার মানে কি if you if you give input for x you will find the value of y, যে x যদি ভ্যালু দেওয়া হয় তাহলে y পাবো। তার মানে কি x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর হচ্ছে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। দেখো তো এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? না ম্যাম। না ম্যাম। আচ্ছা আচ্ছা, এরপরে আসি, তাই না? যে আমরা যেহেতু বলছি এখানে আমরা দুই ধরনের কাজ পাচ্ছি, একটা হচ্ছে কি y ইকুয়াল টু ফাংশন অফ x, তাই না? যে হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা কিভাবে আসতেছে x আর y এর সাথে রিলেটেড, তাই না? যে দেখো এখানে যেখানে আমরা কি ইনপুট হচ্ছে আমার ডোমেইন আর আউটপুট হচ্ছে আমার কি রেঞ্জ অথবা হচ্ছে ওয়াই, তাহলে এখানে ওটাকে আমি ভালোভাবে ডিফাইন করে দিয়েছি যে ইফ এক্স এন্ড ওয়াই আর রিলেটেড বাই দি ইকুয়েশন ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, then the set of all allowable inputs x values is called the domain of f, and the set of outputs y values that results when x varies over the domain is called the range of f. যে that means যে হচ্ছে কি যে x এর ভ্যারিয়েশনের উপরে অ্যাকচুয়ালি হচ্ছে y এর ভ্যারিয়েশন হচ্ছে যে কি বলছে যে যতগুলা যে দ্য সেট অফ অল অ্যালাউবল ইনপুট, যত ধরনের ইনপুট দেওয়া যায় সেগুলো হচ্ছে আমাদের ডোমেইন। আর এই যে তোমার এক্স এর ভ্যারিয়েশনের পর ইউ আর ফাইন্ডিং দ্য ভ্যালু অফ ওয়াই, দ্যাট ইজ কল্ড দ্য রেঞ্জ অর ওয়াই অর আউটপুট অফ দি ফাংশন, তাই না? এখানে আমাদের আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তোমাদের ডোমেইন এন্ড রেঞ্জ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর হচ্ছে সিলেবাস, ঠিক আছে? এবং দেয়ার ইজ নো সিলেবাস ফর ডোমেইন এন্ড রেঞ্জ, ঠিক আছে? ডোমেইন এবং রেঞ্জের কোনো সিলেবাস নাই, যে আমরা যতগুলো চ্যাপ্টার পড়বো when we are finding graph that will be included into your syllabus for domain and range of function। যে যখন আমরা যে কোনো চ্যাপ্টারে যে যদি কোনো গ্রাফ পেয়ে যাই ওই গ্রাফের সাথে যখন গ্রাফ পেয়ে যাবে গ্রাফের সাথে ডোমেইন রেঞ্জ চলে আসবে, এটার কোনো সিলেবাস নাই। যদিও তোমাদের কোর্স সিলেবাসে বলে দেওয়া হয়েছে যে চ্যাপ্টার 0.1 এর 1379 এগুলা, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না। যে আমরা এই যে স্লাইডে পড়বো, স্লাইডে পড়তে গিয়ে আমাদের যত ধরনের গ্রাফ আসবে এই গ্রাফগুলি সবগুলি হচ্ছে আমাদের ডোমেইন রেঞ্জ ইনক্লুড হবে। দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো সিলেবাস ফর ডোমেইন রেঞ্জ। বুঝতে পেরেছি? মানে আমরা হ্যাঁ ম্যাম একটু স্লো বললে ভালো। স্লো ফাস্ট হয়ে যাচ্ছে। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ডোমেন রেঞ্জ বের করার জন্য কি অলওয়েজ আমাদের গ্রাফ এঁকে তারপরে দেখতে হবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না, তুমি গ্রাফ না কেউ করতে পারো, কিন্তু সমস্যা হচ্ছে তোমাদের এক্সামিনেশনে গ্রাফও আসে, গ্রাফের সাথে ডোমেইন রেঞ্জ আসে। আমার কথা কি বুঝতে পেরেছো? জি ম্যাম। ডোমেইন রেঞ্জ দুভাবেই করা যায়, তুমি গ্রাফ করেও করতে পারো, গ্রাফ না করেও করতে পারো, আমি দুইটাই দেখাই দিব। কিন্তু সমস্যা হচ্ছে এক্সামিনেশনে তোমার গ্রাফ আঁকতে বলবে এবং গ্রাফের সাথে ডোমেইন রেঞ্জ যাবে। সেক্ষেত্রে তোমাকে যদি গ্রাফ আঁকতেই হয় তাহলে তো গ্রাফ থেকে ডোমেইন আর রেঞ্জটা বের করাটাই বেটার না? জি ম্যাম। ওইটা আর কি। আচ্ছা দেখো আমাদের তাহলে আমাকে একটু বলো তো তোমরা ডোমেইন আর রেঞ্জটা কি এটার স্পেসিফিকেশনটা বুঝেছো কিনা? যে হচ্ছে আমাদের হচ্ছে যে ইনপুট গুলো আমরা দিতে পারবো যে all values of x will be considered as domain and all values of y will be considered as range। যে হচ্ছে x এর ভ্যালু গুলো হচ্ছে আমাদের ডোমেইন আর y এর ভ্যালু গুলো হচ্ছে আমাদের রেঞ্জ। আর এখানে যেহেতু তোমাকে বলছে যে ডোমেইন আর রেঞ্জ বের করতে হবে সেজন্য তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, ঠিক আছে? তোমাদের জন্য এই ইয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট কেন যে হচ্ছে
এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু যে ফর দি ডোমেইন অ্যান্ড রেঞ্জ উই উইল নট কনসিডার দ্য আনডিফাইন্ড ভ্যালু অ্যান্ড কমপ্লেক্স ভ্যালু। ঠিক আছে, যে আমরা যদি ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের যদি ফাংশন কোনো ভ্যালুর জন্য আনডিফাইন্ড হয় তা অথবা কমপ্লেক্স ভ্যালু চলে আসে তাহলে এগুলাকে কনসিডার করা যাবে না, এগুলাকে ডোমেইন এবং রেঞ্জ থেকে কি করতে হবে, অমিট করতে হবে অথবা ডিলিট করতে হবে অথবা বাদ দিতে হবে। এইটুক পর্যন্ত দেখো তো কারো কোনো সমস্যা আছে কিনা? মানে আমাদের আনডিফাইন্ড ভ্যালু আর কমপ্লেক্স ভ্যালু বলতে মানে কি বুঝাইছে? মানে আনডিফাইন্ড কমপ্লেক্স আমরা বুঝি না, ধরো হচ্ছে আমি যদি বলতাম যে এরকম যদি আসে যে এক্স এর ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড মানে হচ্ছে ধরো স্কোয়ার রুটের ভিতরে, ধরো আমি যদি বলি স্কোয়ার রুট ওভার -1 এটার ভ্যালু কি আমরা পাবো, বা স্কোয়ার রুটের ভিতরে কোনো নেগেটিভ ভ্যালু কি আমরা পাই আসলে অ্যাকচুয়ালি? নো ম্যাম। তো এগুলা হচ্ছে আমাদের কমপ্লেক্স ভ্যালু না বা কমপ্লেক্স নাম্বার। আবার হচ্ছে ধরো আচ্ছা আনডিফাইন্ড কেমন, যে ধরো আমি যদি একটা ফাংশন ধরি y = 1/x, তাই না? আচ্ছা দাঁড়াও এখানে আছে আমি দেখাচ্ছি। একটা মান 0 হতে পারে, x এর ভিতর 0 হতে পারবে না, 1/0 মানে ফাংশনে যদি কোনো ফাংশন ডিভিশন থাকে সেই ফাংশনের এই যেমন ধরো এই যে এটা আমি দেখাচ্ছি ওটা আমি যাব, এই যেমন ধরো y = 1/x আছে তাই না, এই ফাংশনে x এর ভ্যালু কি বসানো যাবে না, 0 0 বসানো যাবে বসানো যাবে না। যদি আমরা 0 বসিয়ে দেই তাহলে ফাংশনটা কি হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলা নেওয়া যাবে না, এই ভ্যালুগুলা ডোমেইন অথবা রেঞ্জ থেকে কি করতে হবে, বাদ দিতে হবে বাদ বা দিতে হচ্ছে হবে। হ্যাঁ মাইনাস করে দিতে হবে। আচ্ছা দেখো আমরা আগের ইয়াতে যাই, আমরা আসবো। ম্যাম হ্যাঁ ম্যাম আজকের স্লাইডটা তো এখনো আপলোড করা হয়নি এলএমএস এ, তাই না? না 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 আজকে করি নাই, আজকে অ্যাকচুয়ালি হচ্ছে আমার কালকে আমি একটু প্রবলেম ছিল বাসায় পড়াশোনা করতে পারি নাই, তো মানে এটা আমি সকালে রেডি করেছি তোমাদের ক্লাস করে মানে তোমাদের দিয়ে ফার্স্ট দিব। ক্লাসেরটা আছে শুধু এখন, তাই না? হ্যাঁ হ্যাঁ এটা আমি আজকে সকালে রেডি করেছি, তো তোমাদের ক্লাস নিয়ে আমি ওকে হচ্ছে ম্যাম, দিয়ে দিব। ওকে। মিস 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 একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো, সমস্যা নেই। মিস আপনি তো বললেন যে ডোমেন রেঞ্জের কোনো মানে সিলেবাস নাই, তাহলে মানে হ্যাঁ আপনি যেগুলো যেগুলো করাবেন সবগুলোই করতে হবে? মানে আমি তো তোমাদের স্লাইড দিয়ে দিচ্ছি না, আমরা যে গ্রাফগুলা পাচ্ছি গ্রাফগুলা ডোমেইন রেঞ্জের মানে সাথে ইনক্লুডেড হয়ে যায়, বুঝতে পেরেছো? প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু গ্রাফ আসবে, ওটার সাথে আমি যখন পড়াবো আমি পড়িয়ে দিব, অসুবিধা নাই, তোমাদের এটা নিয়ে টেনশন করতে হবে না। মিস একটু কম করে দিয়েন মিস, তাহলে একটু আমাদের চাপটা কম পড়বে, আমরা একটু ভালো রেজাল্ট করবো মিস। শোনো আগেই যদি এরকম চিন্তা করো, চাপ নিয়ে চিন্তা করো কেন, আগে থেকেই তো প্রেসার দিচ্ছ, চাপ পড়বে না কেন? সিলেবাস নাই মিস, এটা শুনেই তো মাথা নষ্ট হয়ে গেছে। সিলেবাস নাই মানে ওইটা বুঝাই নাই, আমি বলছি প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে যে যখন ডোমেইন গ্রাফ চলে আসবে তখন ওটা আর কি ডোমেইন রেঞ্জ চলে আসবে ওটার সাথে, অত ভয় পাওয়ার কিছু নেই, এত বেশি নাই তো। আচ্ছা মিস একটু তাও একটু মিস আমাদের আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে মিস। আচ্ছা একটু তোমরা একটু 1 মিনিট হোল্ড করবে, আমি একটু 1 মিনিট আসছি। হ্যাঁ জি ম্যাম অবশ্যই। ওকে ম্যাম। রাইট রাইট। বেশি না, 1 মিনিটের মধ্যে গল্প শুরু করে দিবে না। নাইম, হ্যাঁ বলো। তুমি সেম কথাটা তো ইংলিশেও বলছিলা যে স্যার আমি তো ইংলিশ পারি না, একটু সিলেবাস কমায় দিয়েন। আরে ভাই তোমাদের ভালোর জন্যই বলি, তোমরা তো খালি আমাকে শুনতেছে এগুলো। সব কিন্তু রেকর্ড হচ্ছে। ভালো মানুষের ভালো চাইলে কেউ ভালো মানে ভালো বলে না ভাই, খালি তুমি কতটুক ভালো এটা আমি জানি, আমারে জানায়ও না। হইছে ভাই কেউ কি এলএমএস এ আসো? একটু জিনিস দেখতে পারবা? ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভাই ইএলএমএস আছে। আচ্ছা ক্যালকুলাস যে অ্যান্টনের একটা যে দেয়া আছে টেন্স সলিউশন আইএসএম, আর একটা হলো ক্যালকুলাস আর্লি ট্রান্সেন্ডেন্টালস অ্যান্টন 10th এডিশন, দুটো কি সেম জিনিস না আলাদা? কি বুঝলাম না। একটা বই কোনখানে? আরেকটা একটা হচ্ছে বই আর একটা হচ্ছে বইয়ের সলিউশন। ও ওই সেম বই মানে ওটারই সলিউশন? হ্যাঁ হ্যাঁ সেম বইয়েরই সলিউশন দেওয়া। আচ্ছা আচ্ছা। কি আমি কি শুরু করতে পারি? জি ম্যাম। জি ম্যাম। আপনাদের গল্প আপনার শেষ জন্য হয়েছে? অপেক্ষা করতেছিলাম ম্যাম। নাইম সবাইকে এই কথা বলে, খুবই খারাপ কথা, সিলেবাস কমানোর কথা। আল্লাহ মিস শুনে ফেলছেন সব। বললাম না আমি শুনতেছি, এগুলো বলা ঠিক হয় না।
আচ্ছা দেখো আমরা যাই, ঠিক আছে, নাইমকে প্রতিদিন পড়া ধরা হবে, ঠিক আছে? আল্লাহ, শেষ শেষ। আচ্ছা দেখো, দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা দেখো, আচ্ছা আমাদের এখানে এই যে আমরা এখানে কোশ্চেনটা দিয়ে দিয়েছি, দেখো যে কোশ্চেনটা তোমাদের এইভাবে আসে, হয় বলতে পারি স্কেচ দ্য গ্রাফ অফ দি ফাংশন অলসো ফাইন্ড দ্য ডোমিনেন্ট রেঞ্জ, অথবা এইভাবে থাকতে পারে যে ড্র দি গ্রাফস অলসো ফাইন্ড দি ডোমিনেন্ট রেঞ্জ অফ দি ফাংশনস, ঠিক আছে? এখন তোমাদের দেখো আমরা কিন্তু যখন ডিফাইন করেছিলাম আমরা হচ্ছে বলেছিলাম y ইকুয়াল টু f অফ x, খেয়াল করেছো? এই যে এফটা ফাংশন অফ এক্স, ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হতে পারে, কারণ দিস ইজ সিম্বল। হ্যাঁ, এটা এফ অফ এক্স বলতে পারো, তারপরে এখানে এফ পি কিউ যে কোনো কিছু, ইউ ক্যান ইউজ এনি নোটেশন ইফ দ্য এক্সামিনার ইউজ অ্যানাদার নোটেশন, ঠিক আছে? যে যদি এক্সামিনার বা কোশ্চেন যে করবে সে যদি আলাদা নোটেশন ইউজ করে, যেমন ধরো এখানে কোশ্চেন প্রথম দুইটাতে ফাংশন অফ এক্স দেওয়া আছে, এরপরে দেওয়া আছে কি জি অফ এক্স, এইচ অফ এক্স, কিউ অফ এক্স, এগুলো যেভাবে ইউজ করবে তোমাকেও কোশ্চেনে উত্তর দেওয়ার সময় ওই ফাংশন ইউজ করে কাজ করতে হবে। মানে এটার মিনিং গুলা কিন্তু সেম, জাস্ট সিম্বল চেঞ্জ। বুঝতে পেরেছি আমি? তো এখন দেখো এখানে কি বলেছে, আমার কোশ্চেনটা কি দেওয়া ছিল যে ড্র দি গ্রাফস অলসো ফাইন্ড দি ডোমেইন এন্ড রেঞ্জ অফ দি ফাংশনস, ঠিক আছে? তাহলে দেখো আমরা যাই, একটু খেয়াল করো যে আমরা হচ্ছে মানে আমাদের তো কোশ্চেন ছিল যে আমরা আসলে ডোমেইন রেঞ্জ কি শুধু গ্রাফ থেকেই করতে পারি নাকি হচ্ছে দুই ভাবেই করা যাবে, ঠিক আছে? আমরা ফাংশনের ডোমেইন রেঞ্জ দুভাবেই বের করা যায়, তবে গ্রাফ থেকে করতে পারাটা বেটার, কারণ গ্রাফ থেকে খুব বেশি ইজি হয়। আচ্ছা দেখো, যে ওইটা চেক করার জন্য আমরা যে কাজ করেছিলাম, আমরা কিন্তু বলেছিলাম যে উই আর কনসিডারিং দ্য রিয়েল নাম্বার, সো we have to check the value from minus infinity to প্লাস ইনফিনিটি, ঠিক আছে? যে আমরা যেটা করব যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুর জন্যই আমাদের রিচেক করে দেখতে হবে যে আইদার দেয়ার ইজ এনি ভ্যালু অফ এক্স for which is x is undefined, either there is any value of y for which x is undefined, যে এখানে এমন কোনো ভ্যালু আছে কিনা যার জন্য x এর মানটা x এর ফাইনাইট মানের জন্য y ইনফাইনাইট হতে পারে, অথবা y এর এমন কোনো ফাইনাইট মান আছে যার জন্য x ইনফাইনাইট হতে পারে। এখন দেখো যেমন হচ্ছে আমরা কি করি, অ্যাকচুয়ালি যদি আমি এখান থেকে মাইনাস ইনফিনিটি দিয়েছি, আমি তোমাদের কাছে মাইনাস ইনফিনিটি থেকে যাব না, আমি যাব 0 থেকে। কারণ কি বলতো, গ্রাফে আমরা অ্যাকচুয়ালি স্টার্ট করি কোথা থেকে? গ্রাফ আমরা স্টার্ট করি কোথা থেকে? 0 থেকে ম্যাম। এই জন্য আমরা হলো 0 থেকে ম্যাম, যাব। 0 থেকে। হ্যাঁ, তাহলে দেখো এই যে এখানে x এর ভ্যালু যদি 0 বসাই তাহলে y, এই ফাংশনটার ক্ষেত্রে খুব বেশি মানে ভালো লাগে কেন, যে হচ্ছে এই ফাংশনটা খুব বেশি ইজি। দেখো এখানে যে তুমি যেই ভ্যালুই দাও না কেন, হোয়াট এভার দ্য ভ্যালু অফ x, দ্য অ্যান্সার উইল বি সেম ফর y, তাই না? যে x এর ভ্যালু আমরা যাই দেই না কেন, y এর ভ্যালু কি সেম আসবে না? ইয়েস ম্যাম। এটা খুব সহজ একটা ফাংশন, তাই না? দেখো 0 বসালে 0 পাচ্ছি, আবার -1 বসালে -1 পাচ্ছি, -2 বসালে -2 পাচ্ছি। তো হচ্ছে এখন দেখো তাহলে এরকম আবার দেখো যে এখানে যত পর্যন্ত ভ্যালু নিচ্ছি, মাইনাস ইনফিনিটি বসালে এখানে কি মাইনাস ইনফিনিটি হবে। আবার দেখো এখানে দেখো যে হচ্ছে আমার এখানে 0 বসালে এখানে 0 আসতেছে, এখানে 1 বসালে 1 আসছে, 2 বসালে 2 আসতেছে। আবার যদি হচ্ছে আমরা কি করি যে হচ্ছে যদি প্লাস ইনফিনিটি বসাই তাহলে আমাদের প্লাস ইনফিনিটি আসবে। তাহলে একটু দেখো এখানে, দেখো তো এক্স এর এমন কোন ভ্যালু আছে যেটা এখানে ইনপুট করা যাচ্ছে না বা বসানো যাচ্ছে না? দেখো তো, we can input all of the values from minus infinity to plus infinity, তাই না? Yes, ma'am. আচ্ছা, তাহলে আমাদের ডোমেইনটা তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ডোমেইনটা কত হবে? ডোমেইনটা হচ্ছে তো x এর মান হচ্ছে তাহলে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত হয় হচ্ছে রিয়েল নাম্বার, না হয় হচ্ছে কি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। আরেকটা জিনিস, বি কেয়ারফুল, নট মাইনাস প্লাস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি, রাইট? মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। কারণ কি বলতো, আমরা যখন গ্রাফ ড্র করি গ্রাফে খেয়াল রাখবে যে আমাদের ইন্টারভালের শুরু হয় কি লেফট হ্যান্ড সাইড, আর ইন্টারভালের শেষ হচ্ছে কি আমরা রাইট হ্যান্ড সাইড। যখন আমরা লেফটে যাই ভ্যালু ছোট থাকে, আর যখন রাইটে যাই ভ্যালু
বড় থাকে। দ্যাটস ওয়াই যখন ইন্টারভ্যালে শুরু হবে, শুরুর পয়েন্টটা হবে ছোট আর শেষের পয়েন্টটা হবে কি বড়। ইনিশিয়াল মাস্ট বি স্মলার দেন ফাইনাল, ঠিক আছে? যে আমাদের এই ইন্টারভ্যালের শুরুর পয়েন্টটা অবশ্যই ছোট হবে। দ্যাটস ওয়াই যখন আমরা হচ্ছে এটা নিয়ে কাজ করব, এই জন্য আমাদের ডোমেইনটা যেখানে কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি লিখতে হবে, কখনোই প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি লেখা যাবে না। বুঝতে পেরেছি আমি কি বলছি? দেখো জি তো। ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসো। দেখো এখানে এক্স এর মান আমি যখন ইনপুট দিয়েছি আমার ওয়াই এর মানটা মাইনাস ইনফিনিটি এসেছে। আবার দেখো এক্স এর মান যখন -2 দিয়েছি ওয়াই এর মান -2 আছে। দেখো তো যা ভ্যালু দিয়েছি এক্স এর যেরকম ভ্যালু দেয়া হয়েছে ওয়াই এরও কি হয়েছে সেরকম ভ্যালুই পাওয়া গিয়েছে। তার মানে কি যে এখানে এক্স এর লিমিটও যা ওয়াই এর লিমিটও সেটা। সো ডোমেইন যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয় তাহলে আমাদের রেঞ্জও কি হবে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি। ব্যাপারটা তাই হয় না? দেখো তো, দেখো তো। জি ম্যাম। আচ্ছা তাহলে দেখো এই যে এখানে আমরা দেখি এটা হলো আমাদের মানে নরমালি অ্যাকচুয়ালি হচ্ছে ক্যালকুলেশন থেকে দেখে বুঝতেছি, কিন্তু আসলে গ্রাফ কি বলে আমাদের একটু দেখো। এই যে দেখো আমরা যে গ্রাফ, এটা হচ্ছে তোমাদের বই থেকে নিয়েছি। আচ্ছা তোমাদের একটু বলে রাখি, আমি দুইটা গ্রাফ দিয়েছি। একটা হলো তোমাদের বইয়ে এইভাবে দেওয়া আছে, মানে বইয়ের এই পার্টটাতে আসলে এই যেখানে 0 মিন্স হচ্ছে এটা এক্স এর 0, আর এই 0টা মিন্স হচ্ছে এটা কি ওয়াই এর 0, ঠিক আছে? আর এই পাশে এক্সটেন্ড করে নাই। সো হচ্ছে আমি আর কি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা আলাদা করে আর কি এডিট করে দিয়েছি, যে একটু দেখো যে আসলে আমাদের রিয়েল লাইনের ব্যাপারটা হয় কি, আমরা হলো কি যে শুরু হয় এদিক থেকে লেফট হ্যান্ড সাইডে এক্স এর জন্য মাইনাস ইনফিনিটি, আর রাইট সাইডে আমাদের যাবে কি প্লাস ইনফিনিটি, তাই না? আর ওয়াই এর জন্য হচ্ছে আমাদের যতই আমরা উপরের দিকে যাব এটা যাবে প্লাস ইনফিনিটির দিকে, আর যখন নিচের দিকে যাব তখন আমাদের যাবে কি মাইনাস ইনফিনিটি। তাহলে এখন দেখো যে আমরা যদি গ্রাফ চিন্তা করি, এখানে এক্স এর ভ্যালু 0 দেওয়া যাবে, 0-র জন্য পয়েন্ট পেয়েছে এই যে এখান থেকে। আচ্ছা পরের গ্রাফটা দিলে মনে হয় বেশি ভালো হয়। একটু দেখো, এই যে দেখো এখানে একটু খেয়াল করো যে এই যে এখানে 1 পয়েন্ট আছে, ঠিক আছে? দেখো একটু দেখো এই যে এখানে 1 পয়েন্ট আছে, এক্স এর 1 পয়েন্টের জন্য আসলে পয়েন্ট আসছে এখানে, তাই না? 1 পয়েন্ট, তার মানে কি এক্স এর ভ্যালু 1 দেওয়া গিয়েছে। আবার এখানে কি 2 আসবে না? দেখো তো। জি ম্যাম। আবার এখানে যদি দেখা এখানে আসবে কত 3 পয়েন্ট আসবে, তার মানে কি এক্স এর ভ্যালু আমরা যদি আরো এক্সটেন্ড করি, দ্যাট মিন্স এই যে তোমাদের আগের গ্রাফটাতে যেটা বলছি এটাকে যদি আমি আরো এক্সটেন্ড করি সামনে যেত না আরো এক্স এর ভ্যালুগুলো, তার মানে কি প্লাস ইনফিনিটি পর্যন্ত নেওয়া যেত। আবার যদি আমি বাম দিকে করতাম তাহলে কি এটা আমার মাইনাস ইনফিনিটি পর্যন্ত নেওয়া যেত না? জি ম্যাম। তাহলে তাহলে আমাদের ডোমেইনটা কি হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাই না? আচ্ছা যখনই when you are thinking about range just see the graph, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলো। এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হলো কেন? প্লাস হতে পারতো না প্রথমে, প্লাস থেকে মাইনাস কিভাবে প্লাস হবে আমি তোমাকে বলি কিভাবে প্লাস হবে। এই যে দেখো এখানে দেখো এটা কি 0, আচ্ছা এটা -1 আছে, -2 আছে। দেখো একটা করে ভ্যালু কমতেছে, তার মানে কি যতই তুমি সামনে যাবে এটার ভ্যালু কি নেগেটিভ হয়ে বাড়ছে না? তাহলে এদিকে তোমার সাইনটা কি নেগেটিভ থাকবে না? এই জন্য মাইনাস। হ্যাঁ কিন্তু ইনফিনিটির দিকে যাবে, কিন্তু আমরা যত যাচ্ছি এখানে সবগুলা সাইনই কি নেগেটিভ না? সো ইনফিনিটির আগে একটা নেগেটিভ সাইন দিতে হবে, বুঝতে পেরেছে? আবার এইদিকে যতই আমরা সামনে যাব এখানে কি দেখো সব ভ্যালু কি এখানে সব পজিটিভ সাইন, দ্যাটস ওয়াই ইনফিনিটির আগে একটা পজিটিভ সাইন দিতে হবে, বুঝতে পেরেছি? তোমরা অ্যাকচুয়ালি পরীক্ষার খাতায় এই গ্রাফটা ড্র করবে, এটা হচ্ছে আর কি মানে ঠিক আছে। আর ওইটা হলো আমি তোমাদের বই দেওয়া ছিল, বই থেকে এই করে স্ক্রিনশট নিয়ে একটু জাস্ট এডিট করেছি তোমাদের বোঝানোর জন্য, বুঝতে পেরেছি আমি কি বলেছি? আচ্ছা এখন দেখো যে হচ্ছে মানে তোমাদের তো এখন বুঝাতে হবে, সেজন্য আমি এটা আর কি করে রাখছি যাতে এখানে আমি স্কেচ করতে পারি করতে পারি। এখন দেখো এই যে গ্রাফটা, রাইট? আমরা যখন রেঞ্জ নিয়ে চিন্তা করবো একটু দেখো তো গ্রাফটা কি এতটুকু থাকবে নাকি আসলে আরো এই দিকে যাওয়ার কথা ছিল, উপরের দিকে, তাই না? এখন দেখো যে ওয়াই, এটা তো জাস্ট ওয়াই এর মানটা না এই গ্রাফটা? यस मैम। ওয়াই এর গ্রাফ, তাই না? তার মানে কি ওয়াই এর ভ্যালু রিপ্রেজেন্ট করছে। এখন ওয়াই এর যত উপরের দিকে যাওয়া যায় এটা ভ্যালু কি নেয়? প্লাস ইনফিনিটি না?
আর এইটা তো হ্যাঁ। উপরের দিকে যাচ্ছে তাই না, তার মানে কি এটার অ্যান্সারটা আমাদের কি, এটা কোন পর্যন্ত যেতে পারবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত। প্লাস ইনফিনিটি। আর এইটা আবার কি করছে, নিচের দিকে যাচ্ছে না, তাহলে এটা আমাদের কোন দিকে যাবে, মাইনাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি পর্যন্ত। দ্যাটস ওয়াই এটার রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি। ঠিক আছে, তুমি দুইটা দিয়ে করতে পারো, ক্যালকুলেশন দিয়েও মানে চেক করতে পারো, তবে ক্যালকুলেশন দিয়ে চেক করলে যে সমস্যাটা হয়, ক্যালকুলেশন তো একটু চেক করতে হবে, দু একটা ভ্যালু দিয়ে দেখতে হবে, কিন্তু তাহলে তোমার অনেক বেশি সময় নষ্ট হয়। গ্রাফ তোমরা সোজা। হ্যাঁ গ্রাফ থেকে সোজা, ওটাই বলছিলাম আর কি। যে আচ্ছা এরপরে দেখো, তাহলে এখানে আমি আর কি তোমাদের এটা রিভিউটা সুন্দর করে দেখাই দিছি যে গ্রাফ অফ y ইকুয়াল টু f অফ x, আর এটার ডোমেইনটা হচ্ছে আমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, রেঞ্জটাও হচ্ছে কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস Plus ইনফিনিটি। ঠিক আছে, তো আচ্ছা এরপরে আসো যে আমরা যদি x স্কয়ার নিয়ে কাজ করি, y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু x স্কয়ার। ঠিক আছে, এখন দেখো জি ম্যাম। সেই আমাদের তো প্রসিডিউর সেম থাকবে তাই না, প্রসিডিউর তো আমরা চেঞ্জ করতে পারবো না, আমাদের কি করতে হবে, সবগুলা চেক করে দেখতে হবে যে 0 থেকে শুরু করব -1, তো এখানে আরো যাব, আরো সামনে যেতে যেতে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাব, আবার পজিটিভ যখন যাব সামনে যেতে যেতে আমরা কি করব, প্লাস ইনফিনিটি পর্যন্ত যাব। দেখো তো এখানে আমরা যতই ভ্যালু দিচ্ছি সব ভ্যালুই দেওয়া যাচ্ছে না, একটু দেখো। জি ম্যাম। আচ্ছা এটা তার মানে কি আমার ডোমেইনটা কত হওয়া উচিত, ম্যাম ডোমেন মাইনাস থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এই সবাই minus বুঝতে পারছি, কারো কনফিউশন আছে এটার ডোমেইনটা আসলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হবে না অন্য কিছু হতে পারে, বলো তো। ম্যাম সব ধরনের মান দিতে পারতেছি তো। হ্যাঁ তাহলে এটার ডোমেইনটা আমাদের কি হবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি। কিন্তু একটু এই দিকে তাকাও তো, এই যে এই রেঞ্জে portion- সব প্লাস চলে আসবে। একটু দেখো স্কয়ার আছে। যে এখানে যেহেতু স্কয়ার ছিল তাই না, তো মাইনাস ইনফিনিটির জায়গায় কি চলে আসছে, প্লাস ইনফিনিটি চলে আসছে না। প্লাস ইনফিনিটি আবার দেখো -2 এর জন্য চলে আসছে কত, 4 তাই না, -1 এর জন্য 1। একটু দেখো যে এই প্লাস ইনফিনিটি এই প্রত্যেকটারই দেখো সেম ভ্যালু, দেখো -1 এর জন্য 1, আবার 1 এর জন্য কি আসতেছে 1, 1 আবার -2 এর জন্য 4 ছিল, 2 এর জন্য কি আসছে 4 আসছে, মানে কি যে হোয়াট এভার দ্য ভ্যালু ইউ উইল গেট পজিটিভ অ্যান্সার, ভ্যালু যাই হোক না কেন ডিউ টু স্কয়ার। এই স্কয়ারের জন্য আমরা হচ্ছে সব সময় কি পাবো, পজিটিভ একটা অ্যান্সার পাবো। একটু দেখো আমরা যদি এটাকে আরো বেশি একটু ডিটেইলসে যাই, দেখো এখানে 4 এসেছে, 1 এসেছে, 0 এসেছে, 1 এসেছে, 4 এসেছে। আমরা যদি ভ্যালু আরো বাড়াতাম, ধরো x এর ভ্যালু -3 নিতাম, তাহলে y কত আসতো, 9। 9। জি ম্যাম। আবার বা 3 নিতাম তাহলে 9 আসতো। কিন্তু দেখো যে এখানে আসলে এখানে এই 0 এর নিচে কি ভ্যালু যাওয়ার কোনো চান্সেস আছে, না ম্যাম, স্কোয়ারের কারণে কোনো চান্স নেই। নাই, চান্স নাই। তার মানে কি আমাদের এই রেঞ্জের ভ্যালুটা অবশ্যই কি করতে হবে আমাদেরকে, উই শুড স্টার্ট ফ্রম 0, এটা অবশ্যই 0 থেকেই শুরু করতে হবে। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের আপ টু কোন পর্যন্ত নিতে পারবো, প্লাস ইনফিনিটি। এখানেও প্লাস ইনফিনিটি আছে, এখানেও প্লাস ইনফিনিটি আছে। তাহলে দেখো, তাহলে এই জন্য আমাদের ডোমেইনটা হচ্ছে আমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর রেঞ্জটা হচ্ছে কি যেহেতু 0 পয়েন্টটা ডিফাইন তাই না, এখানে আনডিফাইন কোনো পয়েন্টের হওয়ার চান্স নাই। সো আমাদের এটাই স্টার্ট হবে, এটা ক্লোজ ব্র্যাকেট হচ্ছে তোমাদের ইন্টারভাল নোটেশন এর জন্য পড়িয়েছিলাম যে এই 0 এর আগে কিন্তু মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটির তো কোনো বাইন্ডিংস নাই, আমরা জানি না যে হোয়ার ইজ দ্য লিমিট অফ মাইনাস ইনফিনিটি and plus infinity. That's why we have to use open interval. ঠিক আছে, বাট এই 0 পয়েন্টটা কিন্তু একদম এক্সিস্টিং পয়েন্ট, সো you have to use close interval. ঠিক আছে, বুঝি না প্যারাবোলা না। হ্যাঁ আচ্ছা এখন দেখো এই যে আমাদের গ্রাফটা কিভাবে আসছে, সেই আগের দিনের মতো। দেখো এখানে আমরা প্রথমে কি পেয়েছিলাম, 1 পয়েন্ট পেয়েছিলাম। ঠিক আছে, দেখো এই যে আমি তোমাকে আর একটু ইয়া করে দেখাই দিই, তাহলে মনে হয় ভালো হবে। এই দেখো এই পয়েন্টটা হচ্ছে কি 1 পয়েন্ট না, জি ম্যাম। তাই না, এই পয়েন্টটা হচ্ছে আমার কি, দেখো এই যে আমার এই যে এইখানে যাচ্ছে তাই না, 2 এর জন্য আমি 4 পাচ্ছি, 3 এর জন্য 9 পাবো। এখানেও কিন্তু এখানে ঠিক যেই ভ্যালু পাবো, নেগেটিভ ভ্যালুগুলো পজিটিভ হয়ে ঠিক সেম ভ্যালু হবে। ক্লাস নিচ্ছে আচ্ছা দেখো এখানে হচ্ছে কি যে তাহলে দেখো এই যেখানে 1 এর জন্য 1 পাচ্ছি, 2 এর জন্য হচ্ছে কি পাচ্ছি 4
4 পাচ্ছি, তারপরে হচ্ছে 3 এর জন্য 9 পাচ্ছি। এই ভ্যালুগুলো যদি আমরা অ্যাটাচ করে দেই তাহলে আমাদের এরকম একটা গ্রাফ আসবে। এখন দেখো আমরা যদি গ্রাফ থেকে রেঞ্জ নিতে যাই, তাই না? গ্রাফ থেকে যদি রেঞ্জ নিতে চাই তাহলে একটু খেয়াল করো যে এখানে আমাদের দেখো তো লোয়েস্ট ভ্যালুটা কত হবে, একটু দেখো। 0 এই যে এইখানে যদি আরো ক্লিয়ারলি দেখো যে এইখানে আমাদের কি আসতেছে, একটু দেখো যে এখানে এই পয়েন্টের নিচে কি আমাদের আর কোনো ভ্যালু আসবে? না না তার মানে কি এই পয়েন্টটাকে আমরা কি বলি বলো তো? এই পয়েন্টটাকে অ্যাকচুয়ালি কি বলি? 0 বলি না 0 0 বলি? 0 0 0 আচ্ছা, তাহলে 0 0 পয়েন্ট যদি হয়, তাই না? আমরা যদি এই গ্রাফ থেকে চিন্তা করি, আমরা তো আর এখন ওই ভ্যালু জানি না, আমরা শুধু গ্রাফটাই জানি, তাই না? তাহলে 0 0 ভ্যালু হলে এটা হচ্ছে কার ভ্যালু? এক্স এর ভ্যালু, আর এটা হচ্ছে জি, আমার ম্যাম। কি আর ওটা ওয়াই ভ্যালু ওয়ার ভ্যালু ওয়াই এর ভ্যালু। তাহলে ওয়াই এর লোয়েস্ট ভ্যালু কোথা থেকে শুরু হচ্ছে? 0 থেকে 0 থেকে শুরু হচ্ছে না? আর এই গ্রাফটা কি এতটুকু নাকি আরো উপরে যাবে এদিকে? আরো বাড়বে। আরো উপরে যাবে। কোন দিকে যাচ্ছে? ম্যাম ইনফিনিটির দিকে, উপরের দিকে যাচ্ছে না? উপরের দিকে তার সাইন কি হয়, ইনফিনিটি তাই না? প্লাস প্লাস ইনফিনিটি এটা কোন দিকে যাচ্ছে, উপরে না নিচে? এটা উপরে যাচ্ছে না। তাহলে উপরে এটা যাচ্ছে সাইন কি হবে? এটা সাইন কি হবে? প্লাস ইনফিনিটি না? প্লাস That's why range is 0 to plus infinity. দেখো তো ঠিক আছে কিনা? ইয়েস ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা যদি হয় তাহলে আমাকে বলো যে এই যে হচ্ছে আমাদের হচ্ছে যদি হয় যে তাহলে আমরা তাহলে এই যে এইটা যদি করি তাহলে এই এক্স কিউবের এইটা মানে এইটার আসলে ডোমেইন রেঞ্জটা ঠিক আছে নাকি ভুল আছে বলো? এই নাকি হচ্ছে তোমরা বুঝতে পারবে আমি যদি এটাকে ইরেজ করে দিই, ঠিক আছে? যে এইটার ডোমেইনের রেঞ্জটা ডোমেইনের রেঞ্জ কত হওয়ার কথা? ম্যাডাম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ডোমেইন, আর রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। কারণ কি বলো তো? ম্যাম আমি এক্স মান সব মানে দিতে পারতেছি, কিউবের ভিতরে সব মানে দিতে পারতেছি, আর সব ভ্যালুই দিবে অন্য। মানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাই না? ক্যালকুলেশন করলে এটার মানটা কি যে সবই দেওয়া যাচ্ছে, তাই না? আবার এখানে ঠিক সব ভ্যালুর জন্য এখানে কি সব ভ্যালুর অ্যানসার পেয়ে যাচ্ছি না? তার মানে এইটা কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ভ্যারি করছে, সো ডোমেইনটা আমাদের এটা। অথবা আমরা আরেকটা কিন্তু লিখতে পারি, যেটা আমি দেখাতে তোমাদের ভুলে গিয়েছি, যে আসলে এইটাকে কিন্তু আরো একটা ইয়েতে লেখা যায়, আমরা কি জানি? ওই নোটেশনটা মনে হয় তোমরা পড়ে আসো নাকি? বলো তো এইটা, এই যে আমরা মাইনাস সকল রিয়েল নাম্বার হবে। হ্যাঁ হ্যাঁ রাইট, রিয়েল নাম্বার অল রিয়েল নাম্বার বিলংস টু আর লেখা যায়, অথবা শুধু আর লিখলেও কিন্তু কোনো সমস্যা নাই। দ্যাট মিন্স যে এখানে যদি আমরা চেঞ্জ করে লিখি এটার বদলে আর লিখলেও কিন্তু সমস্যা নেই, ঠিক আছে? মানে এটা শুধু এটা অথবা আর লিখতে পারো, তবে হচ্ছে যে কোনো একটা লিখবে। আর লিখলে আর, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি লিখলে প্লাস, যে কোনো একটা, দুইটা লিখতে যে যদি কোনো একটা ভুল হয় তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না, কারণ খাতায় যদি ভুল লিখো আমার তো মার্কস কাটতেই হবে। এই জন্য খাতায় ভুল লিখাচ্ছে, দুইটা লিখে ভুল করার চেয়ে একটা ভালো করে লেখা ভালো, বুঝতে পেরেছো? কারণ খাতা যদি আমার কাছে আসে আর ওই খাতায় ভুল থাকলে তো আমি মার্কস, যদি আমি দাগ দিই ওখানে তখন তো আমাকে মার্কস কাটতেই হবে। এজন্য আমি চাই না আমার স্টুডেন্ট আমাকে মার্কস কাটার কোনো অপশন আমাকে দিক। বুঝতে পেরেছো আমি কি বলেছি? আইদার তুমি এটা লেখো, আইদার তুমি এটা লেখো, যে কোনো একটা লিখবে। দুইটা লিখতে যে এমন যেন না হয় যে এটা আর লিখতে যে খেয়ালই করো না এইখান থেকে ব্রেকেটটা উঠে গেছে, ঠিক আছে? এরকম যেন না হয়। আচ্ছা, তাহলে আমাকে বলো তো যে কিউবিক রুট অফ এক্স কিউবের জন্য এমনি বলো, এখান থেকে দেখে বলো এটার জন্য। আচ্ছা, এইটার মিনিংটা আমরা জানি কি? জি ম্যাম 0.33। আচ্ছা, এটার মানে হচ্ছে এই যে এই রুটের উপরে যেটা থাকবে ভ্যালু, এটা 1 বাই হিসেবে চলে আসে। এখানে যদি 4 থাকতো তাহলে 1/4 হতো, এখানে পাওয়ার হিসেবে যেটা থাকে সেটা চলে আসে। জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো বলো তো, এটা দেখে বলো যে এই এটার জন্য আসলে আমাদের ডোমেইন আর রেঞ্জটা কেমন হওয়া উচিত? এখানে কেমন কোনো ভ্যালু আছে যেটা পাওয়া যাবে না? সবই পাওয়া যাবে না। সবই পাওয়া যাবে।
কিন্তু ম্যাম নেগেটিভ নাম্বার দেওয়া যাবে না ম্যাম। কেন ম্যাম নেগেটিভ নাম্বার দেওয়া যাবে। কেন দেওয়া যাবে না? এই যে -1 জি দিয়ে ম্যাম, দিলাম, এটার পাওয়ার 1/3 দিয়ে হবে না? হ্যাঁ ম্যাম। জি ম্যাম, ভ্যালু -1 আসবে, কিছু আসবে তো, অবশ্যই ভ্যালু আসবে। জি ম্যাম, এইটার জন্য আসবে সমস্যা হওয়ার কথা না, ভ্যালু আসবে না এটাতে। জি ম্যাম, এটার কথাই বলছিলাম আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো বুঝতে পারিনি। আচ্ছা তাহলে দেখো, তাহলে না, আমার মনে হয় এটা আমি তোমাদের এখন দেখো, তাহলে আমি পরেরটার জন্য দেখাচ্ছি। এই যে ঠিক আছে, এটার জন্য তাহলে কি ডোমেইন আমার কি হবে, -∞ থেকে +∞, মাইনাস। আর এইটার গ্রাফটা কিভাবে আসবে দেখো, 0 এর জন্য 0 আসবে, ঠিক আছে? তো 1 এর জন্য আসবে 1 পয়েন্ট সামথিং, আর 2 এর জন্য আসবে 1 পয়েন্ট সামথিং, আর √3 মানে √3 না, হচ্ছে 1 এর পাওয়ার হচ্ছে কত আসবে ম্যাম 1 এর পাওয়ার হচ্ছে 1/3 প্রথমে আর যদি 1 ধরি 1/3, তাহলে 1 এর জন্য 1/3 ধরলে 1 পয়েন্ট সামথিং ম্যাম আসে, 1.333 আসে আর কি। এরকম কিছু একটা আসবে। আবার যদি 2 নেই, 2 নিলে যেটা হবে 1 এর চেয়ে একটু বেশি হবে, এই পয়েন্টের চেয়ে একটু বেশি হবে, বাট হচ্ছে কি হবে 2 এর চেয়ে একটু কম হবে, এরকম করে আস্তে আস্তে যাচ্ছে। তাহলে দেখো এখানে আমরা সব ভ্যালু আলটিমেটলি দিতে পারবো, যেখানে আমি ক্যালকুলেশন করে দেখাইছি। দেখো এই যে -∞ এর জন্য -∞ পাচ্ছি, 0 এর জন্য তো 0ই পাবো, -1 এর জন্য -1 পাই, -2 এর জন্য আমি কত পাচ্ছি, যে হচ্ছে আমার দেখো এই যে 1.2 -1.25। হ্যাঁ এরকম কিছু আছে। তো মানে যত সামনে যাব ভ্যালুটা আর কি আস্তে আস্তে বাড়বে, পজিটিভের ক্ষেত্রে বাড়বে আর নেগেটিভের ক্ষেত্রে আস্তে আস্তে নিচে দিয়ে যাবে। তো এই পয়েন্টগুলো যদি যোগ করে দেই, এখানে এরকম একটা ভ্যালু আসবে। আর দেখতে বুঝতেই পারতেছো, যেহেতু সব ভ্যালু দেওয়া যাবে, সো ডোমেইন এইটা। আর রেঞ্জ কি হবে, রেঞ্জটা হচ্ছে এই যে আমরা যত যাব উপরের দিকে যাচ্ছি না, তাহলে এটা হচ্ছে আমার হাইস্ট কোন পর্যন্ত যেতে পারবে, +∞, আর নিচের দিকে গেলে এটা কি যাবে, -∞ যাবে। দেখো তো কারো সমস্যা আছে কিনা, দেখো তো। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের ফাইনাল গ্রাফ আসছে এটা, একটু খেয়াল রাখো। হ্যাঁ, দুইটা গ্রাফে এই কিউবিক রুটের জন্য আমার হচ্ছে গ্রাফটা অনেক আঁকতে গিয়ে যে এইদিকে চলে আসে, মানে উপরের দিকে না যে বাঁক নেয়, এটা কিন্তু নিবে না এটা। আর হচ্ছে আরেকটা গ্রাফের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এই যে আমাদের যেমন আস্তে আস্তে দেখবে যে যত যাবে ওয়াই থেকে ডিসটেন্সটা কিন্তু বাড়তেছে। তো আমরা যখন গ্রাফ করি অনেক সময় খেয়াল করি না, আমাদের গ্রাফটাই যে এরকম হয়ে যায়, মানে আস্তে আস্তে কমে যায় লেন্থ কিন্তু কমবে না, এদিক থেকে যত আস্তে আস্তে এই লেন্থটা বাড়বে। মানে হাত দিয়ে ড্র করতে গেলে তো অনেক প্রবলেমই আমরা ফেস করি, তো মানে এইগুলা যেন না হয়। কারণ এইটা যদি বেঁকে যায়, তার মানে হচ্ছে তুমি হচ্ছে ইউ ডু নট নো দ্য ভ্যালু অফ দিস, যে এই গ্রাফের যে ক্রাইটেরিয়া, দেখা যাবে এক সময় এটা x অক্ষ করে ছেদ করে ফেলছে। সেটা নাও করতে পারে, জানি না, ঠিক আছে, করে দেখতে হবে। মানে আস্তে আস্তে তো ছড়াবে, এখন ছেদ করবে কিনা, কারণ হচ্ছে ওই যে +∞ -∞ ব্যাপার আছে তো। ম্যাম বলছিলাম যে যদি হচ্ছে x অক্ষর দিকে চলে আসে, মানে হচ্ছে এভাবে চলে আসে, আপনি যেভাবে বলতেছেন যে বাঁকা হয়ে আসে, বাঁকা হয়ে গেলে দেখা যাবে যে ছেদ করে ফেলছে। হ্যাঁ আসলে হ্যাঁ সেটাই, যে মানে ওইটার মিনিংটা হচ্ছে আস্তে আস্তে ক্লোজ টু যাবে, এরকম তো না। ব্যাপারটা হচ্ছে কি হবে, দূরে যাবে, moves away from y axis থেকে আস্তে আস্তে হচ্ছে দূরে যাবে। হ্যাঁ ওইটাই। আচ্ছা তাহলে আমাকে একটু বলো তো, যে হচ্ছে এই যে আমাদের এই যে আমি তোমাদের এইটার ক্যালকুলেশন দেখাইছি, এটা থেকে দেখে বলো তো, এই ক্যালকুলেশন দেখে যে এটার ডোমেইনটা রেঞ্জটা কি হতে পারে। ম্যাডাম 0 থেকে +∞ ডোমেইন, আর রেঞ্জ 0 থেকে +∞। ম্যাম রেঞ্জ হচ্ছে 0 থেকে +∞, ডোমেইন তো আমি সবই দিতে পারতেছি। না, ডোমেইন তো সব দেওয়া যাবে না, আমি 0 থেকে বড় চাইছি তো। 0 থেকে +∞। আচ্ছা ডোমেইন দেওয়া যাবে না, এই যে দেখো একটু খেয়াল করো, এখানে দেখো -∞ বসিয়েছি, ক্যালকুলেটর তো -∞ রাউন্ডই করতে পারে না, যদি স্কোয়ারের ভিতর -∞ দাও, ঠিক আছে, ওটা ম্যাথ এরর দেখাবে, ঠিক আছে। আবার হচ্ছে -2 দিলেও এখানে আমি আনডিফাইন লিখছি, অ্যাকচুয়ালি ক্যালকুলেটরে আনডিফাইন দেখাবে না, ওখানে দেখাবে হচ্ছে ম্যাথ এরর, ঠিক আছে, তোমরা একটু করে দেখো। ম্যাম রুটের নিচে মাইনাস দিতে পারবো না। হ্যাঁ মানে রুটের ভিতরে মাইনাসের ভ্যালু আসলে ক্যালকুলেটর রিড করতে পারে না, কমপ্লেক্স ভ্যালুটা। তো হচ্ছে এখানে ডোমেইনের পাশে কি কন্ডিশনটাও লিখে দিতে হবে, x এর ভ্যালু 0 অথবা 0 থেকে বড় হতে হবে? আচ্ছা ওটা আমি বলছি, আমি যাবো, হ্যাঁ লিখে দিতে হবে। আচ্ছা এরপরে দেখো, যেহেতু কিন্তু এখানে যখন আমরা x এর ভ্যালু 0 থেকে স্টার্ট করতেছি, y এর ভ্যালু কত আসতেছে, 0। তার মানে কি আমরা আসলে এই ভ্যালুটা শুরুই করতে পারবো কোত্থেকে, 0 থেকে। এই জন্য আমি লিখেছি যে এই ফাংশনটা f will be defined if x is greater than or equal 0। আর x এর ভ্যালুটা যদি 0 দেই, তাহলে আমাদের y এর ভ্যালু কত হবে,
জিরো হবে 0 তাহলে হচ্ছে তাহলে দেখো যে হচ্ছে আমার যেটা হচ্ছে তাহলে x এর ভ্যালু যদি 0 থেকে শুরু হয় y এর ভ্যালুটা হলো 0 পাই তার মানে কি y টাও কোথা থেকে শুরু হবে 0 থেকে শুরু হবে। এই দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে ডোমেইনটা হচ্ছে এখান থেকে আমি মানে দুই ভাবেই দিয়েছি তুমি দুইটাই লিখতে পারো যে ডোমেইন ইজ 0 to প্লাস ইনফিনিটি এন্ড রেঞ্জ ইজ 0 to ইনফিনিটি এবং 0 কিন্তু ডিফাইন্ড পয়েন্ট সো ইউ হ্যাভ টু ইউজ ক্লোজড ইন্টারভাল অথবা কি লিখতে পারো সিন্স f is defined তাই না if x is greater than or equal 0 so domain is x is greater than or equal 0 আর or হচ্ছে কি যে if x equal 0 then হচ্ছে কি y এর ভ্যালু যেটা আমরা 0 পাচ্ছি so range is y is greater than or equal 0 আবার দেখো যে আমরা যদি হচ্ছে আরো মানে ডিপলি যদি আমরা এই গ্রাফ থেকে দেখি ক্লিন গ্রাফটা দেখি একটু দেখো এই যে দেখো এই পয়েন্টটা কত 0 0 পয়েন্ট না জি ম্যাম আর x এর একটু দেখো x এর এই পাশে কি কোনো ভ্যালু নেওয়া যাচ্ছে নেওয়া তো যাচ্ছে না সো x এর শুধু এই পাশে ভ্যালু আছে সো 0 থেকে ইনফিনিটি আর y এর ভ্যালু এটা 0 0 পয়েন্ট তার মানে কি y এর ফার্স্ট পয়েন্ট হচ্ছে কত 0 না স্টার্টিং পয়েন্ট 0 আর এটা উপরের দিকে যাচ্ছে না উপরের দিকে আমাদের কি থাকে ভ্যালু প্লাস ইনফিনিটি সো এটা যেহেতু আর উপরের দিকে গেলে তখন এটা কোন দিকে এক্সটেন্ড করবে প্লাস ইনফিনিটি সো এটার অ্যানসার হচ্ছে 0 থেকে ইনফিনিটি দেখো তো ঠিক আছে কিনা সবার দেখো জি ম্যাম এই মানে এই পাঁচটা নিতে পারছো কিনা একটু ভালো করে দেখো ঠিক আছে কারণ হচ্ছে এখন যেটা পড়াবো একটু মানে নতুন টাইপস এর ফাংশন পড়াবো আগে একটু 1 মিনিট রেস্ট নিয়ে নাও দেখো তো ম্যাম আমাদের কোশ্চেনে যদি আসে এরকম ম্যাথ তাহলে কি আমাদের পয়েন্টগুলা বের করে দেখাইতে হবে? না 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 এই ক্যালকুলেশন দেখাতে হবে না আমি তোমাদের বুঝাচ্ছি এইজন্য দেখাচ্ছি এত সময় আছে নাকি বসে বসে ক্যালকুলেশন করবে তোমরা যখন অনেক প্র্যাকটিস করবে ওটা অটোমেটিক্যালি চলে আসবে তখন এমনি বুঝতে পারবে এখন তো ফার্স্টের দিকে ক্লাস এখন ক্যালকুলেশন না করলে বুঝতে পারবে না তো পরীক্ষা হলেই ক্যালকুলেশন দেখানোর দরকার নেই যে গ্রাফ বুঝবে গ্রাফ করতে পারবে সে এমনিতেই লিখতে পারবে দেখো তো এইটুকু পর্যন্ত কারো ঝামেলা আছে নাকি ম্যাম 2 নাম্বারটায় g of x = x কিউব ওইখানে ডোমেইন আর রেঞ্জটা কি মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি না হ্যাঁ ম্যাম এটা ব্র্যাকেট কি থার্ড ব্র্যাকেট হবে নাকি ফার্স্ট ব্র্যাকেট হবে আচ্ছা মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি যেখানে আমাদের থাকে সেখানে হচ্ছে আমাদের মানে মাইনাস ইনফিনিটির ভ্যালু কি আমরা জানি বলো তো না ম্যাম এটা তো অসীম পর্যন্ত যেতে হ্যাঁ আর প্লাস ইনফিনিটির ভ্যালু কিন্তু আমরা জানি না তাই না যেহেতু এগুলা জানা নাই সো এগুলা আসলে মানে আমাদের সেন্সে যেটা আমরা চিন্তা করে দেখি যেহেতু আমরা উই ডু নট নো দ্য বাইন্ডিংস অফ দিস টু পয়েন্ট সো দিস মাস্ট বি written in the form of open interval যে হচ্ছে যেহেতু আমরা জানি না সো এটা হচ্ছে কি হবে ওপেন ইন্টারভালের ফর্মে হবে বুঝতে পেরেছি জি ম্যাম এটা রাখা হয় আর অন্য যে কোনো এক্সিস্টিং পয়েন্টের জন্য আমাদেরকে অবশ্যই কি ইউজ করতে হবে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে ওকে ম্যাম আচ্ছা তাহলে তোমাদের করি তোমাদের একটা করতে দেই তোমরা দেখো একটু চিন্তা করে দেখো 1 মিনিট আমাকে মানে আমি যেটা লিখেছি সেটা বুঝতে পারো কিনা তোমাদের স্ক্রিনটা দেখাই দিই আমি তোমরা 1 মিনিট চিন্তা করে আমাকে বলো যে এইটার ডোমেইন আর রেঞ্জটা তোমরা বুঝতে পারো কিনা বা এই ফাংশনটা সম্পর্কে আগে পড়েছো না তোমরা একটু পড়ো আমি তোমাদের হচ্ছে ওই স্লাইডে পড়তে দিই যে দেখো এটা আমাদের একটা বাকি আছে হচ্ছে এটা √স্কয়ার √x হচ্ছে আচ্ছা এই পড়াটা একটু সবাই পড়ো তো দেখো তো বুঝতে পারো কিনা
বা এই ফাংশনটা নিয়ে তোমরা আগে পড়েছো কিনা? রেশনাল ফাংশন আমরা পড়েছি আগে কখনো? রেশনাল ফাংশনের প্রপার্টি কি থাকে বলো তো? রেশনাল ফাংশনের প্রপার্টি কি থাকে আমাদের? দেখো, আচ্ছা, রেশনাল ফাংশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ? কারণ কি হচ্ছে, পরীক্ষায় সবসময় রেশনাল ফাংশন থাকবে এবং 70% স্টুডেন্ট এই রেশনাল ফাংশন ভুল করে। কারণ হচ্ছে যখন পড়ায় তখন বুঝে যায়, কিন্তু হচ্ছে বাসায় যে পড়ে না। বুঝতে পেরেছো আমি কি বলেছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে তোমরা একটু পড়ো, পড়ে আমাকে বলো যে এই ফাংশন আমি যেটা যেটা লিখেছি ওটা দেখে তোমরা বুঝতে পারো কিনা আমি কি লিখেছি। দেখো, দেখো বলো কি বলেছি। দেখো তো এখানে কি মানে রেশনাল ফাংশনের কন্টেইনিংটা থাকবে কেমন, যে হচ্ছে কন্টেইনিংটা থাকবে এমন যে হচ্ছে আমাদের অবশ্যই কি থাকতে হবে, দুইটা ফর্মে থাকতে হবে, পি অফ এক্স ডিভাইডেড বাই কি, কিউ অফ এক্স। তো এইটা একটু পড়ো সবাই, হচ্ছে 1 মিনিট পড়ো, মানে পড়লে একটু রেস্টও হবে, বুঝতে পারবে। অনেকক্ষণ ধরে পড়া বুঝতেছো তো, একটু 1 মিনিট পরে দেখো কি অবস্থা হয়, বুঝতে পারো কিনা, তারপর আমাকে মানে কোশ্চেন করবে। 1 মিনিট পড়ো। ম্যাম রেশনাল ফাংশনের বাংলা কি? এর কি মূলদ অমূলদ ওইরকম অমূলদ কিছু? মনে হয়। আচ্ছা, ওকে। সবার পড়া হয়েছে? আচ্ছা দেখো, এখানে আমাদের ফার্স্ট ইয়ার থাকবে, ইস্যু থাকবে হচ্ছে আমাদের এখানে কি থাকবে, যে হচ্ছে এফ অফ এক্স টা দুইটা ফর্মে থাকবে, উপরে একটা ফাংশন থাকবে, নিচেও একটা ফাংশন থাকবে। তো এই রেশনাল ফাংশনের ক্ষেত্রে আমরা জানি যে আসলে এই ধরনের ডিভিশন টাইপের ফাংশনের ক্ষেত্রে নিচের এই ভ্যালুটা কখনোই কি হওয়া যাবে না, জিরো হতে পারবে না। জিরো হলে রেশনাল কি মূলদ না? সেটা নাম্বারের ক্ষেত্রে, আর এখানে তো আর রি না। হ্যাঁ মূলত তো ঠিক আছে, কিন্তু মূলত ফাংশন ওভাবে তো আর বলা যায় না, মানে হচ্ছে এটা তো ইংলিশটা আর কি। হ্যাঁ ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। আচ্ছা আমি বলছি যে এখানে হচ্ছে আমাদের হচ্ছে কি, হ্যাঁ মূলত তো ঠিক আছে। আমি যেটা বলতেছি যে এখানে রেশনাল ফাংশনের কন্টেইনিং যেটা, যে নিচের ফাংশনটা কখনোই কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না। কারণ আমরা জানি যে সামথিং বাই জিরো ইকুয়াল কি ইনফিনিটি। যদি ভ্যালু ইনফিনিটি চলে আসে তাহলে তো ফাংশন আনডিফাইন্ড হয়ে যায়। তাহলে দেখো এখানে আমি লিখেছি, তো এটার ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস চেক করতে হবে, একটু কিন্তু অন্য টাইপসের মনে রাখবে। হ্যাঁ, যে আমাদের ফার্স্ট কি বলেছি, we have to check whether there is any value of x for which y is undefined from the function y equal, যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটাকে আমাদের কি দেখতে হবে, যে ওখান থেকে আমাদের কি, যে x এর এমন কোনো ভ্যালু আছে কিনা যার জন্য y আনডিফাইন্ড হয়। অথবা আমরা কি করব, এটাকে চেঞ্জ করব, যে ফাংশনটাকে চেঞ্জ করে ফাংশন অফ y নিব, কারণ আমাদের কি দেওয়া থাকে, x equal to y equal to f of x দেওয়া থাকে না, আমরা এটাকে চেঞ্জ করে x equal to f of y হিসেবে নিব, y এর ফাংশনে কনভার্ট করে দেখব যে ওখানে we have to check whether there is any value of y for which x is undefined, যে আমাদের দুইটাই চেক করে দেখতে হবে, x এর এমন কোনো ভ্যালু আছে কিনা যার জন্য y আনডিফাইন্ড হয়, অথবা y এর এমন কোনো ভ্যালু আছে কিনা যার জন্য
এক্স আনডিফাইন্ড হয়। তাহলে একটু দেখো, আর আর এইটা তো আমাদের সব জায়গায় কমন জিনিস যে উই হ্যাভ টু ইগনোর আনডিফাইন্ড কমপ্লেক্স ভ্যালু ফর দি গিভেন ফাংশন। এটা সব জায়গায় কমন যে ডোমেইন রেঞ্জের ক্ষেত্রে তোমাকে এটা কনসিডার করতেই হবে। তাহলে এখন দেখো যে আমরা যদি হচ্ছে এর পরেরটাতে যে যেমন আমাদের গিভেন ফাংশন দেখো y = f of x = 1/x আছে, তাহলে কি উপরে একটা টার্ম আছে নিচেও একটা টার্ম আছে, তাই না? দেখো তো ম্যাম আপনি স্লো বলবেন। কি ফাস্ট হয়ে যাচ্ছে ম্যাম এতক্ষণ পরে আসলে বুঝেছো? ম্যাম লাইভ ক্লাস হলে সমস্যা তো ম্যাম, অনলাইন ক্লাস তো। আচ্ছা আচ্ছা সমস্যা না, হচ্ছে আগের পড়াগুলো বুঝেছো? জি ম্যাম। আচ্ছা দেখো আমি বলেছি, দেখো একটু আগে আমরা বলেছি কি যে আমাদের আগের স্লাইডটাতে কি ছিল, দেখো যে ফাংশনের ফর্মটা হবে p of x ডিভাইডেড বাই হচ্ছে কি q of x, তাই না? তো আমাদের তাহলে পরেরটাতে আমরা যাই, দেখো আমাদের গিভেন ফাংশনটা কি আছে 1/x। 1/x, তাহলে উপরেরটাকে যদি আমরা p of x ধরি আর নিচেরটাকে আমরা কি ধরতে পারি q of x। কিন্তু দেখো এখানে আবার আমরা কি করেছিলাম, বলে দিয়েছিলাম যে অবশ্যই q of x টা কি হওয়া যাবে না, not equal 0, তাহলে আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে দেখো তাহলে সেই নিয়ম অনুযায়ী যদি আমরা যাই তাহলে অবশ্যই এখানে q of x এর ভ্যালু কত, x না? তাহলে q of x = not equal to 0 ধরলে তার মানে কি আমাদের এখানে কি x এর ভ্যালু কি নেওয়া যাবে না, 0 নেওয়া যাবে না। হ্যাঁ, তো এইখানে আসলে আমরা একটু সুন্দর করে লিখেও দিতে পারতাম যে এখানে করে লিখে দিতাম, তাহলে মনে হয় একটু ভালো হতো। ম্যাম 0টা কারণ হচ্ছে ফাংশন যদি ডিভিশন ফাংশন থাকে নিচের টার্মটা 0 হলে ফাংশনের ভ্যালু ইনফিনিটি হয়ে যায়, বুঝতে পেরেছো? হ্যাঁ ভ্যালু দিবে না, হ্যাঁ ওইটা হচ্ছে। তাহলে যে দেখো এখানে আমরা লিখতে পারি, এখান থেকে ইকুয়েশন থেকে যদি আমি লিখে দেই, তাই না, যে এখানে আসলে লেখা যায় যে x এর ভ্যালু কি নেওয়া যাবে না, দেখো তো ইকুয়েশন, তাই না? আচ্ছা সরি, এত কিছু কাহিনী করার তো দরকারই নেই, এখান থেকে কপি করে দিই। দেখো তার মানে এখান থেকে হচ্ছে আমার x এর ভ্যালু কি নেওয়া যাবে না, 0 নেওয়া যাবে না। দেখো তো এইটুকু ক্লিয়ার কিনা সবার? আচ্ছা তার মানে কি x এর ভ্যালু আমরা কেন 0 নিতে পারবো না বলো তো? কারণ কি যে x এর ভ্যালু যদি আমরা 0 বসাই ফাংশনটা কি হয়ে যাচ্ছে, আনডিফাইন্ড। এইটাই আমি লিখেছি যে since f is undefined if x = 0 so domain is কি হবে, x is not equal 0, যে x এর ভ্যালুটা কি নেওয়া যাবে না, 0 নেওয়া যাবে না। কিন্তু দেখো এটাতে আমরা রেশনাল ফাংশনের নিয়মে আমরা বলেছিলাম যে এখানে আমাদের একটা যে আমাদের দুইটাই চেক করে দেখতে হবে যে ফাংশনটাতে either there is any value of x for which y is undefined, যে x এর এমন কোনো ভ্যালু আছে কিনা যার জন্য y আনডিফাইন্ড হয়ে যায়। এই পার্ট আমাদের শেষ না? জি ম্যাম। আচ্ছা তারপর এটাতে কি বলা হয়েছে, আমাদের সেকেন্ড টাইম আমাদেরকে রিচেক করে দেখতে হবে যে whether there is any value of y for which x is undefined, ঠিক আছে? যে হচ্ছে কি করতে হবে যে রিভার্স অর্ডারে আমাদের চেক করে দেখতে হবে যে আমাদের কি যে y এর এমন কোনো ভ্যালু আছে কিনা যার জন্য x আনডিফাইন্ড হয়। তাহলে দেখো আমরা কি করেছি, এটাকে যেমন লেখা যায় গিভেন ফাংশনে আমাদের দিয়ে দেওয়া ছিল যে y = 1/x, তাই না? যে আমরা ধরেই নিয়েছি y = f of x = 1/x। তাহলে এই রিভার্সলি আমি লিখতে পারি না x = 1/y, সমস্যা আছে? না ম্যাম। তাহলে এখান থেকে আবার দেখতে পাচ্ছি কি y এর ভ্যালুটা কি 0 নেওয়া যাবে বলো তো? না। তাহলে এই জন্য আমাদের ডোমেইনটা কি হবে, y is not equal to 0। এই দেখো এখান থেকে লিখেছি, ঠিক আছে? এখানে যদি আমি হচ্ছে y দিয়ে দিই, ঠিক আছে? তাহলে দেখো এই জন্য আমাদের রেঞ্জটা এইটা হবে। এতটুকু পর্যন্ত দেখো তো ঠিক আছে কিনা? তার মানে কি যে এটার মানেটা আবার কি, x is not equal to 0 মানে কি তোমার আমরা কি জানি যে আমাদের আসলে এখানে কি 0 বাদে কি সব পয়েন্ট হবে না, শুধু 0 পয়েন্টটা বাদ যাবে। আবার এখানেও সেম না যে আমাদের যে নাম্বারটা ছিল -∞ থেকে +∞ থেকে শুধু কোন পয়েন্টটা বাদ যাবে, 0, তাই না? 0, ওইটাই আমি তারপরে পরের স্লাইডে লিখে দিয়েছি আর একটু স্পেসিফাই করে দিয়েছি যে হচ্ছে তার মানে কি ডোমেইনটা হচ্ছে কি r-0, তাই না? অথবা রেঞ্জটা হচ্ছে r-0। দেখো তো এইটা নিয়ে কারো সমস্যা আছে কিনা? না ম্যাম বুঝতে পারছি। আর এই নোটেশনটা নিয়ে কারো প্রবলেম হয় একটু দেখো তো।
জি ম্যাম, এই নিচেরটুকু বুঝতে পারতেছেন। কোথায় প্রবলেম হয় সেটা বলো। আচ্ছা দেখো আমরা কি বলেছি, আচ্ছা দেখো এখানে আমাদের এটা তো দেখি, এইটা তো মনে হয় কারো সমস্যা হয় না, আমরা এটাকে দেখেছি আমাদের কোন পয়েন্টটা শুধু হবে না, 0 পয়েন্টটা বাদ যাবে না। জি ম্যাম, জি ম্যাম, না এটা তো বুঝছো তাই না? তার মানে কি অ্যাকচুয়ালি 0 পয়েন্ট বাদ গেলে কি হবে, যে আমরা যদি এখানে 0 পয়েন্টটা বাদ দিই তার মানে শুধু এই 0 পয়েন্টটা বাদ যাওয়ার কথা, তাই না? তাহলে একটু দেখো যে এখানে তোমাদের যদি আমি একটু বড় করে দেখাই, আচ্ছা দাঁড়ো ওটা এই কম্পিউটারকে তোমাদের স্ক্রিন কি চলে গেছে? জি ম্যাম চলে গেছে। আচ্ছা হ্যাঁ বলো ম্যাম বলো। ম্যাম আমরা এখানে 0 পর্যন্ত, তাহলে 0 এর এখানে থার্ড ব্র্যাকেট হবে না 0 এর পরে? না 0 পয়েন্টটা তো নেওয়া যাবে না, নিব না, তাই এখানে 0টা ফার্স্ট ব্র্যাকেটই হবে। হ্যাঁ ওটা ওই তোমাদের ওইটা না লিখলেও হবে, মানে তিনটা নোটেশনেই লেখা যায়, বুঝতে পেরেছো আমি কি বলছি? এইটাও লিখতে পারো অথবা হচ্ছে আমি আগের স্লাইডে যেটা লিখেছি এটাও লিখতে পারো, যে কোনো একটা লিখবে। এই যে এটাও কিন্তু লেখা যায়, ডোমেইন তুমি এটাও লিখতে পারো, ডোমেইন ইজ x is not equal 0 and range is y is not equal to 0। এটা হলো একটা মেথড। আর এরপরে যদি যাও তাহলে এটা লিখতে পারো, এটা হলো অর অথবা অর। এখন এইটার এখানে কথা হচ্ছে যে এখানে আমরা কেন এটা ইউজ করেছি, দেখো যে এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা তো জানি যে হচ্ছে কি করা যায়, যে শুধুমাত্র এই পয়েন্টটা হবে না, তাই না? এটুক তো বুঝি আমরা, কিন্তু এই পয়েন্টের আগে যে পয়েন্ট আছে সেটা তো হবে, তাই না? জি। আবার এই পয়েন্টের একটু পরে যে পয়েন্ট আছে সেটা তো হবে, সেটা তো বুঝো। জি ম্যাম এটা বুঝছি। এখন যেহেতু হচ্ছে যদি এই পয়েন্টটা আমাদের ইনক্লুডেড থাকতো তাহলে আমরা এখানে ইউজ করতাম হচ্ছে কি মাইনাস ইনফিনিটি থেকে থার্ড ব্র্যাকেট ইউজ করতাম, এখানেও তাই ইউজ করতাম। তাহলে এইটার মিনিংটা হতো হচ্ছে কি মাইনাস ইনফিনিটি থেকে হচ্ছে কি প্লাস 0 পর্যন্ত। না 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 ওটা প্লাস যদি আমরা ক্লোজ লিখতাম তাহলে হতো কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এই থার্ড ব্র্যাকেটের মিনিংটা হচ্ছে এই পয়েন্টটা আসলে এরকম থাকবে না, এটা ভরাট হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই পয়েন্টও আছে। জি ম্যাম। হ্যাঁ আর কিন্তু যখন তুমি এটা ক্লোজ না করে এটাকে কি করে দিচ্ছ, ওপেন করে দিচ্ছ, তখন হচ্ছে আমার কি হচ্ছে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হচ্ছে যে এইটা হচ্ছে এরকম ওপেন হয়ে যাচ্ছে, তখন এইটা হচ্ছে ক্লোজ থেকে কি হয়ে যাচ্ছে ওপেন, মানে তোমার এই মাইনাস ইনফিনিটি থেকে 0 এর আগ পর্যন্ত পয়েন্টটা আছে, সাথে এটার সাথে কোনটা যোগ হবে যে 0 থেকে প্লাস ইনফিনিটি, 0 থেকে পরের পার্টটুকু। এবং যেহেতু এখানে ডোমেইন আর রেঞ্জ সেম, সো হচ্ছে ডোমেইনটা রেঞ্জও কি হবে সেই সেম প্রবলেম হবে, রেঞ্জ থেকে শুধু y এর ভ্যালু হচ্ছে কি নট ইকুয়াল 0 হবে। ম্যাম এখানে ইউনিয়নের ক্ষেত্রে তাহলে 0টা আচ্ছা এই যেটা শোনা এই জায়গাটা আরেকবার রিপিট করবেন, আমি ঠিক বুঝি নাই ইউনিয়নের ব্যাপারটা। আচ্ছা আচ্ছা আমি করতেছি, দাঁড়াও। আমি বলেছি যে ধরো যদি এই 0 পয়েন্ট এখানে আসতেছে, যে এখানে 0 পয়েন্টটা যদি থাকতো তাহলে তো আমাদের হচ্ছে সরাসরি আমরা কি লিখতাম যে 0 এখান থেকে বাদ দেওয়ার কোনো দরকার ছিল না, তাই না? কিন্তু আমরা বলছি শুধুমাত্র 0 পয়েন্টটা নেই, কিন্তু 0 পয়েন্টের আগেও আছে আবার কি পরেও আছে, পরেও আছে না, কিন্তু 0 পয়েন্টটা তো নেই, কারণ কি আমরা বলছি x এর ভ্যালু কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না, বুঝতে পেরেছো? যে তাহলে আমরা যে কাজটা করব যে এটাতে এই জন্য আমি বলছি যে এটা ক্লোজ ব্র্যাকেট দিলে তো সমস্যা হতো, ক্লোজ ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে তো এই 0 পয়েন্টটা আমাদের ডিফাইন্ড, যে আমাদের আসলে কি মাইনাস ইনফিনিটি থেকে 0 এর আগ পর্যন্ত হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে ওপেন রেখে দিয়েছি যে 0 পয়েন্টটা হবে না বাট 0 পয়েন্টের আগ পর্যন্ত হবে। আর পরের সাথে এই ম্যাম এই জায়গায় 1 আর -1 দিলে হইব না? কেন 1 আর -1 আর 1 পয়েন্ট আমাদের এখানে কনসার্নিং বিষয়ই না। 0 বাদ দিলে ম্যাম 0 বাদ দিলে বাম দিকে -1 ডান দিকে +1 কিভাবে? ম্যাম -1 আর 1 দিলে -1 এর পরেও তো হচ্ছে 0 পয়েন্ট সামথিং তো হচ্ছে 1 এর ছোট না, ওটাও তো কাউন্ট হবে। না 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 তুমি যদি এখানে 1 দিয়ে ফেলো তাহলে তো 0 কাউন্ট হয়ে যাবে, বুঝছো না আমার কথা? তুমি যখন লিখতেছো 0টা বাদ দিয়ে শুধু 1 দিতে, কিন্তু ম্যাম 1 এর পরেও তো কিছু মান আছে। হ্যাঁ 1 এর পরে কিছু মান আছে সেটার কথা নাই, বুঝছো? এখানে তুমি বলতেছো যে এখানে যদি আমি 0 এর জায়গায় 1 ও দেই তাও ঠিক আছে, সেটা বলছে না?
তাই তো ও বলেছো বলতেছে নাকি? আমি তো 0 বাদ দিয়ে দিছি, তাহলে 0 বাদ দিয়ে দিছি, 0 আর দিব না, তো 1 দিব। না, সেটা কিভাবে হয়? হ্যাঁ ম্যাম, সেটা তো হবে না, কারণ আমার হচ্ছে 0-র আমাদের পরে তো কিছু মান আছে, 1 না হইতে না মানে 0 আর 1 এর মাঝখানে তো কিছু মান আচ্ছা আছে। আচ্ছা, আমার কথা শোনো, আমি বলেছি আমরা কি এখানে এই ভ্যালু থেকে 1 বাদ দেওয়া যাবে? এই গ্রাফের 1 কোথাও 1 এর জন্য কোথাও আনডিফাইন্ড আছে? না ম্যাম। তাহলে 1 যদি এখানে করি 1 থেকে, তাহলে কিভাবে নিয়ে আসি 1? তো তাহলে এখানে লিখলে 1 বাদ চলে যাবে। আর 1 এখানে কনসার্নিং বিষয়ই না, ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের ব্যাপারটা কি, যে আমাদের হচ্ছে 0 পয়েন্টটা শুধু বাদ যাবে, কিন্তু 0 পয়েন্টটা বাদ যাবে, 0-র আগে যে পয়েন্ট আছে বা 0-র একটু পরে যে পয়েন্ট আছে সেই পয়েন্টকে আমরা বাদ দিতে পারবো না ম্যাম। এই জন্য এখানে কি করা হয়েছে যে -ইনফিনিটি থেকে 0, এটাকে ওপেন রাখার অর্থ হচ্ছে শুধু এই পয়েন্টটা থাকবে না, বাট এটার আগে একটু আগে যে পয়েন্ট আছে সেটা অ্যাটাচ হবে। আবার হচ্ছে ইউনিয়ন মানে হচ্ছে প্লাস, অ্যাকচুয়ালি সামেশন, যে এতটুকু থেকে এতটুকু আমার থাকবে, সাথে আবার কি হবে 0-র পর থেকে শুরু হয়ে যে প্লাস ইনফিনিটি থাকবে সেটা হবে। কোশ্চেন ছিল ম্যাম এখানে। বুঝতে পেরেছি কি? এখানে একটা কোশ্চেন আছে ম্যাম। হ্যাঁ বলো। ইউনিয়ন দেওয়াটা তো হচ্ছে 0টা তাই এসে যাইতেছে। না না, ইউনিয়ন দিতে 0 আসবে কেমনে? তুমি তো এটা ওপেন ব্র্যাকেট রাখছো, ওপেন রেখেছো না? হ্যাঁ হ্যাঁ ম্যাম ওপেন ওপেন দেওয়ার রাখা মানে থেকে ওপেন ম্যাম রাখার ওপেন মিনিং কি? দেওয়া মানে 0 কাছাকাছি যাবে কিন্তু 0 পর্যন্ত পৌঁছাবে না। হ্যাঁ, মানে 0-র হচ্ছে একটু পরে যেতে পারবে, এইখানে হলো 0-র পরে থেকে শুরু করেছো, আর এখানে হলো 0-র একটু আগে শুরু করেছে। আর তোমাদের যদি এটা হার্ড লাগে এটা করারই দরকার নেই, তোমরা এটা ইউজ করবে, হয় ম্যাম আইদার এটা এটা ইউজ করো। এভাবে করতে এভাবে হবে না করলেও কোনো সমস্যা নাই, তুমি যদি হ্যাঁ। r-0 লিখো তাও কোনো সমস্যা নাই, বা হচ্ছে কি লেখা যায়, আমি যদি এটা বলি যদি ম্যাম x belongs to r x is not equal to 0, আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার হয় এটা। জি ম্যাম, সোজাসুজি বাদ। মানে একদম বাদ দিয়ে দিচ্ছে, আমাদের আর কোনো কাহিনী নাই। এটাই বেটার। দেখো তো এটা ক্লিয়ার হয়েছে কিনা, বা হচ্ছে এই নোটেশনটা নিয়ে আর কারো ইয়ে আছে কিনা, কনফিউশন আছে কিনা? এই পেজটা দেখেন না ম্যাম, এই পেজটা দেখালে কিছু বুঝি না। এই পেজটা দেখালে কিছু বুঝে না। আচ্ছা তাহলে এই পেজটা আজকে থাক, আমরা আরেকদিন পড়বো, তাহলে আমরা এইটা নিয়ে পড়ি, ঠিক আছে? আচ্ছা এখন তোমাদের হচ্ছে কি একটু দেখো তো, যে তাহলে এক কাজ করি, ঠিক আছে, আপাতত একটু পড়া স্টপ রাখি, আমরা একটু 5 মিনিট গল্প করে নিই। সবকিছু হ্যাং হয়ে গেছে ম্যাম। জি ম্যাম। হ্যাঁ বললাম 5 মিনিট গল্প করে নেই, গল্প করে তারপরে তোমরা 2 মিনিট রেস্ট নাও, তারপরে আমরা এই টপিকে আসি, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। মনে হয় মাথা হ্যাং হয়ে গেছে, মানে অনেকক্ষণ তো আমাদের পড়াশোনা হচ্ছে। জি ম্যাম। আসলে ক্লাস শেষ করে দেন মিস আজকে। হ্যাঁ ক্লাস শেষ করে দিব, কিন্তু হচ্ছে এই টপিকটা মানে আমি এই অ্যাজিমটড লাইনটা আজকে শেষ না করলে যেটা হবে, আমাকে এটা আবার নেক্সট দিন টানতে হবে, পরে ঝামেলা হয়ে যাবে। তোমাদের আগের যে সেকশনটা ওদের এই টপিকটা শেষ হয়ে গেছে। আমরা একটু ক্লিয়ার করে শেষ করে দেন। হ্যাঁ মানে এইটুকু ক্লিয়ার করে শেষ করে দিই। আচ্ছা আমি যেটা বলি, আচ্ছা গল্প বলি, 2 মিনিট গল্প বলে তারপর তোমাদের শুরু করি, ঠিক আছে? যে হচ্ছে আমরা যে ট্রেনে যে জার্নি করি তখন হচ্ছে এটা তো জানো যে ট্রেন যখন স্টার্ট হয় তখন আমাদের কি সিকিউরিটি গার্ড হচ্ছে হুইসেল, তো আমাদের এক করে ট্রেন হুইসেল দিয়ে হচ্ছে ওয়ার্নিং করা হয়, আর তার সাথে সাথে কিন্তু সিকিউরিটি গার্ডও কি করে ফ্ল্যাগ উড়ায় হচ্ছে বলে যে হচ্ছে এরা আর কি ট্রেন চলে যাচ্ছে, এটা তো জানি আমরা সবাই না? জি ম্যাম। তো এরকম একটা গল্পে তো সিকিউরিটি গার্ড হচ্ছে তোমার ফ্ল্যাগ উড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ফ্ল্যাগ উড়িয়ে যাচ্ছে এরকম, তো যখন ফ্ল্যাগ উড়াইছে ট্রেনে হুইসেল দেওয়া হয়েছে, তো সবাই আর কি করতেছে যে ও ট্রেন ছেড়ে দিয়েছে, তো যখন ও ফ্ল্যাগ উড়াচ্ছে সিকিউরিটি গার্ড ও দেখতেছে যে 3জন মানে লোক হচ্ছে কি করছে, মানে হচ্ছে ট্রেনের মানে ট্রেনকে ধরার জন্য দৌড়াচ্ছে। তো এখন ও চিন্তা করতেছে 3টা মানুষ হচ্ছে ভেবে দৌড়াচ্ছে, কিন্তু হচ্ছে ট্রেন তো চলে যাবে এখন, মানে স্টার্টিং এ তো একটু আস্তে থাকে, পরে আস্তে আস্তে স্পিড বেড়ে যায়, তো স্পিড যদি বেড়ে যায় ওরা তো আর হচ্ছে ট্রেনে চড়তে পারবে না। তো ও চিন্তা করছে আমি যদি ফ্ল্যাগটা না উড়াইয়া যদি হচ্ছে ওদেরকে 2জনকে, মানে ওর তো আমাদের তো 2টা হাত আছে তাই না, 2জন মানুষকে যদি ট্রেনে নিয়ে আসে অ্যাটলিস্ট 2টা মানুষ কি করতে পারবে, ট্রেনে করে যেতে পারবে। তো ও চিন্তা, এই যেই চিন্তা সেই কাজ, তো হচ্ছে ও কি করেছে 2 হাত 2টা বাড়ায় 2জন লোককে হচ্ছে উঠাই নিয়ে আসছে।
মানে ট্রেনের ভিতরে। তো এখন ওই যে দুইজনকে উঠিয়ে নিয়ে এসেছে সে দুইজন হচ্ছে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। তো এখন সিকিউরিটি গার্ডটা চিন্তা করতেছে এই লোকগুলা কিরকম, মানে আমি তো ওদের এত কষ্ট করে ট্রেনের মধ্যে উঠিয়ে নিয়ে আসলাম, ওরা আমাকে মানে কথাও জানাচ্ছে না, কিছুই বলছে না, কিন্তু ওরা দুইজন একজন আরেকজনের দিকে খুব অদ্ভুত ভাবে তাকাচ্ছে। তো ওনার খুব মেজাজ খারাপ হয়ে গেছে। মেজাজ খারাপ হওয়ার পরে এখন বলতেছে যে আচ্ছা ভাই আপনারা কেমন লোক, আপনারা কত কষ্ট করে দৌড়াচ্ছিলেন ট্রেনটাকে ধরার জন্য, আমি আপনাদের এত কষ্ট করে টান দিয়ে হচ্ছে নিয়ে আসলাম, আর আপনারা তো আমাকে কিছু বলতেছেন না, আর একজন আরেকজনের দিকে তাকিয়ে আছেন অদ্ভুত ভাবে, মানে এরকম করার কারণ কি? তখন বলতেছে যে আসলে কি ভাই আপনি আমাদের ট্রেনে উঠাই নিয়ে আসছেন, আমাদের কাছে তো ট্রেনের টিকিট নেই। তখন সিকিউরিটি গার্ড বলতেছে ট্রেনের টিকিট নেই তো ট্রেনের পিছনে দৌড়াচ্ছিলেন কেন? তো বলতেছে আমরা তো আসলে 3 জন দৌড়াচ্ছিলাম, তো হচ্ছে 3 জন যখন দৌড়াচ্ছিলাম তো আমরা 3 জনের মাঝে মানে হচ্ছে মাঝখানে যে ছিল উনি আসলে ট্রেনে উঠার জন্য আসছিল, আর আমরা 2জন আসছিলাম হচ্ছে আগায় দেওয়ার জন্য। তো আপনি যখন টান দিছেন তখন হচ্ছে আমরা যে 2জন আগায় দিতে আসছিলাম সেই 2জন ট্রেনে উঠে আসছে, আর যে হচ্ছে ট্রেনে যাওয়ার কথা ছিল সে রাস্তায় পড়ে গেছে। ওরা দুজন ম্যাম ভাগ বাড়াইতে গেছে কে? ওই যে ওটা গল্প ছিল সেজন্য। ওরা দুজন হাত না বাড়াইলে তো তোমরা হাসতা না, এর জন্য ওরা দুজন হাত বাড়াইছে। মনে হয় শাহরুখ খানের ফ্যান ছিল ম্যাম। আসলে যখন গল্পটা বলতেছিল আমার শুধু দিলালের কথা মনে পড়তেছিল। আর গল্প বলা যাবে না, সর্বনাশ। গল্প আর বলা যাবে না। আল্লাহ, কেন ম্যাম? গল্পের পড়াশোনার মাঝখানে শাহরুখ খানের কথা মনে পড়লে তো একটু আগে পড়া এমনি বুঝাতে পারছিলাম না, এখন তো আরো বুঝাতে পারবো না। সব রোমান্টিক ম্যাম যে বাদ করতে হয়তো জিরোটা। হ্যাঁ এই ভালো ছিল ভাই, ভালো ছিল। যে হচ্ছে রাস্তায় রয়ে গেছে সে হচ্ছে আমাদের জিরো, মানে হচ্ছে জিরোর আশেপাশে সবকিছু টেনে নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছো? ওই জিরোটাকে রেখে। ম্যাম আপনি কি এটা ভাইবে এই গল্প বলছিলেন? আমি কিছু ভেবেই বলি নাই, আমি এমনি বলেছি। হ্যাঁ মিলে গিয়েছে, ভালোই হয়েছে। কিন্তু এটাও তো লেখাপড়া হয়ে গেল তাইলে ম্যাম। তাহলে আরেকটা বলবো বলতে হবে। ফাংশন যে রিয়েল লাইফে জানাতে ভালো, রিয়েল লাইফে কানেকশন করাটাই বেটার না? আমি তো মানে ওই ইস্যু নিয়ে বলি নাই, ওইটা হলো আমার স্টুডেন্টটাই ভালো, আমার বুঝতে হবে যে সেইটার সাথে এটা কানেকশন করেছে, আমি তো এটা চিন্তা করিনি। আমার মাথাতে জিরোই ঘুরতেছিল, ক্লিয়ার হয় নাই যে এজন্য। ও আচ্ছা, এখন ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা তাহলে একটু যাই, তোমাদের সময়ও শেষ, আমাদের তো পড়াশোনাও শেষ করতে হবে। জি ম্যাম। যাবো? নেওয়া হয় নাই। অ্যাটেন্ডেন্স নিব, এটা একটু বুঝে নাও, কারণ হচ্ছে সমস্যা হচ্ছে কি আরেকটা সেকশনে আসলে শেষ করে দিয়েছি, তো মানে একটু মানে দেখা যাবে যে আমার হয়তো বা মনেই থাকবে না, আমি এলোমেলো করে ফেলবো। আচ্ছা ম্যাম। আচ্ছা দেখো একটুখানি শুধু এটা দেখো, তোমরা তো এইটা বুঝতে পারছো তাই না, যে হচ্ছে এখানে x এর ভ্যালু 0 বসালে আমাদের ফাংশন আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, আবার y এর ভ্যালু 0 বসালে ফাংশন কি হয়ে যাবে, সেখানেও তো আনডিফাইন্ড হয়ে যাবে তাই না? তো দেখো এখানে আমরা এই যে এখানে আমরা আসলে ফাংশনগুলো কিভাবে ড্র করতেছিলাম, এরকম ভ্যালু ইনপুট করে করে করছিলাম না? একটু দেখো তো এখানে একটু ঝামেলা। দেখো আমরা ফার্স্টেই কিন্তু এখান থেকে ইস্যু নিয়ে আসছি যে আমরা বলে দিয়েছি x এর ভ্যালু কি নেওয়া যাবে না, জিরো নেওয়া যাবে না। এখন x এর ভ্যালু 0 নেওয়া যাবে না, এটা তো কনফার্ম। স্ক্রিন কিন্তু দেখা যাচ্ছে। ও আচ্ছা সরি, করিনি, প্রেজেন্ট করিনি, ভুলে গেছি যে আমরা x এর ভ্যালু 0 বসানো যাবে না, এটা তো আমরা কনফার্ম তাই না? এটা নিয়ে তো কোনো সমস্যা নাই তাই না? তো হচ্ছে এইটা তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা বলতেছি যে তাহলে x এর ভ্যালু 0 বসালে এটার ভ্যালুটা হচ্ছে আমাদের কি ইনফিনিটি আসবে, কিন্তু সেটা প্লাস ইনফিনিটি হবে না মাইনাস ইনফিনিটি হবে সেটা কিন্তু আমরা জানি না তাই না? আমার কথা বুঝতে পেরেছো? আমরা জাস্ট জানি যে প্লাস ইনফিনিটি হতে পারে। আরেকবার বলবেন এটা? আমি বলেছি যে এই যে আমাদের গিভেন ফাংশন যেটা দেওয়া আছে সেখানে এই যে লাইনটা দেখো, এই যে এখানে কি x এর ভ্যালুটা 0 বসানো যাবে না, এটা তো আমাদের কনফার্ম তাই না? জি ম্যাম। তো এখন আমি বলছি যে এখানে যে x এর ভ্যালু যদি 0 বসানো যায়, ধরো এই ফাংশনটাতে যদি হচ্ছে আমি x এর ভ্যালু 0 বসাইও তাই না,
যে হচ্ছে 0 যদি বসাই, তাই না? যে x এর ভ্যালুটা হলো 0 বসালে আমার হচ্ছে কত আসবে, y টা কত আসবে, ইনফিনিটি আসবে না? জি ম্যাম। কিন্তু এটা প্লাস ইনফিনিটি হবে না মাইনাস হবে সেটা কি আমি জানি? না ম্যাম। সেটা তো জানি না। তাহলে আমরা যে কাজটা করব, 0 নিয়ে আমরা কনফ্লিক্ট হয়ে গেছে, তাই না? আমরা এখন এর জন্য 0 কে বাদ দেব, আমরা 0 নিয়ে কাজ করব না। আমরা যে কাজ করব যে আমাদের গ্রাফ আমরা কোথা থেকে শুরু করব, 1 থেকে শুরু করব। আমার কথা বুঝতে পেরেছো? যে আমি যদি এখানে 1 বসাই তাহলে আমার ভ্যালু কত আসবে এখানে বলো তো? 1 না? 1 এর জন্য 1 আসবে, জি। তাই না? আবার যদি 2 বসাই, 2 বসালে আসবে কত, হাফ, 0.5 মানে 0.5 বা হাফ যেটা বলো আর কি। আচ্ছা দেখো 2 এর জন্য হাফ আসছে, 3 বসালে আরো কমবে না? দেখো আস্তে আস্তে ভ্যালুটা কি হবে, কমতে থাকবে না? কমতে কমতে যখন আমরা x এর মানটা ইনফিনিটির দিকে, আচ্ছা যখন কমতে কমতে x এর মানটা যখন প্লাস ইনফিনিটি চলে আসবে, একটু দেখো তাহলে y এর মান কত আসবে, আবার 0 চলে আসবে না? আচ্ছা আবার ধরো এইদিকে যদি চিন্তা করি, একটু দেখো এখানেও তো আমরা 0 নিয়ে কনফিউজড, আমরা জানি না। সো হচ্ছে এখানে আমরা আবার কি করলাম, -1 থেকে শুরু করলাম। আমার কথা বুঝতে পেরেছো? আমরা 0 নিয়ে পরে চিন্তা করছি, 0 আমাদের কনফ্লিক্টিং বিষয়, 0 নিয়ে চিন্তা করছি না। তো -1 বসালে এখানে কত আসবে, -1 আসবে না? এটার মতোই তো আসবে। এখানে যেমন 2 বসালে হাফ আসছে, এখানে -2 বসালে -হাফ আসবে, সেম আসবে না? সেম বসাতে বসাতে যখন আমরা আবার x এর মানটা কত বসাবো, ইনফিনিটি বসাবো, রাইট? দেখো তো তখন তখন 0 আবার চলে y এর আসবে। ভ্যালু আবার 0 আসবে না? আচ্ছা জি ম্যাম। এখন আমরা এখানে কি করেছিলাম একটু দেখো, যে আমাদের এখানে কনসার্নিং বিষয় কি, যে x এর 0 দেখো তার মানে কি, যে এখানে এখন আমরা দেখো একটু খেয়াল করো, যে এখানে যদি সামনের দিকে যাই তাহলে এখানে যেতে যেতে এটা 0 দিয়ে চলে যাচ্ছে ইনফিনিটির জন্য। আবার ধরো যে যেহেতু এখানে আবার যদি আমি হাফ নিতাম তাহলে কি হতো বলো তো? হাফ নিলে ভ্যালু 2 আসতো না? 2, তাই তো? হাফ নিলে কত আসতো? 1 এর আগে জি ম্যাম 2 এর 2 আসতো। আস্তে আস্তে ভ্যালু বাড়তে, তার মানে কি প্লাস ইনফিনিটির দিকে যাবে না? জি ম্যাম। আচ্ছা এইদিকে আবার আসো, এদিকে যদি আমি -হাফ নিতাম সেম সেম না? জি হ্যাঁ তার মানে কি, যে আরো যদি, তার মানে কি এই গ্রাফটার প্যাটার্নটা এরকম হবে না, যে যত আমি সামনের দিকে যাব তত হচ্ছে আমার ভ্যালু কমতে থাকবে, অ্যাট লিস্ট একটা সময় যে 0 দিকে যাবে। কিন্তু আসলে এই ইনফিনিটি ভ্যালুটাও ওই 0 দিকে যাবে, কিন্তু ইনফিনিটি পয়েন্টটা যেহেতু কোথায়, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এটা বলতে পারবো না যে y 0 পয়েন্টের দিকে এই ভ্যালুটা ইন্টারসেক্ট কখনোই করবে না, তাই না? যেতে থাকবে, কিন্তু এই ইনফিনিটিতে কখনো মিলতে পারবে? ইনফিনিটিতে ভ্যালু দেখাই যায় না, তাই না? আবার দেখো এই দিকে দেখো, আস্তে আস্তে যখন সামনের দিকে যাব এটা কি প্লাস ইনফিনিটির দিকে যাবে, কিন্তু কোথায় ইন্টারসেক্ট করবে সেটা কিন্তু আমরা জানি না। আবার এইদিকে আসো, সেম না? যে এইদিকে যেতে যেতে ভ্যালু কমতে কমতে এটা কি মাইনাস ইনফিনিটির দিকে যাবে, বাট y এর 0 পয়েন্টের দিকে যেতে থাকবে, বাট কখনোই কি করবে না, ইন্টারসেক্ট করতে পারবে না। আবার এইদিকে আসো, এখানে 0 থেকে আস্তে আস্তে ভ্যালু বাড়তে বাড়তে এটা কোন দিকে যাবে, মাইনাস ইনফিনিটির দিকে যাবে। আচ্ছা এখন দেখো যে এই যে লাইনটা দেখো, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে এই যে x এর ভ্যালু আমরা বলতেছি যে এখানে তাহলে আমরা দুইটা লাইন পাচ্ছি না? একটু দেখো তো, একটা ভ্যালু যাচ্ছে x = 0 এর দিকে যাচ্ছে, তাই না? দেখো গ্রাফটা, আবার একটা ভ্যালু কোন দিকে যাচ্ছে, y = 0 এর দিকে যাচ্ছে। আবার এখানে যে গ্রাফটা পাচ্ছি সেটা কি y = 0 এর দিকে যাচ্ছে, x = 0 এর দিকে যাচ্ছে। কিন্তু একটু খেয়াল করো, আমরা কিন্তু এখানে বলেছিলাম x এর ভ্যালু কি নেওয়া যাবে না, 0 নেওয়া যাবে না। 0 নেওয়া যাবে না, ঠিক আছে? আবার এখানেও বলেছিলাম যে y এর ভ্যালু কি নেওয়া যাবে না, 0 নেওয়া যাবে না। যেই ভ্যালুগুলো নেওয়া আমি এরকম হবে না যে ইনফিনিটিতে টাচ করবে না বাট চলে যাবে। হ্যাঁ ইনফিনিটিতে চলে যাবে, কিন্তু টাচ তো করবে না, ওটা তো আমরা দেখাতে পারবো না, তাই না? ব্যাপারটা তো তাই, আমরা কি দেখাতে পারবো? তো আমি যেটা বলতেছি যে একটু খেয়াল করো, এখানে যেই ভ্যালুগুলোর জন্য আনডিফাইন্ড হয়ে গেছে ওই ভ্যালুগুলোর জন্য এখানে ওই লাইনটা, মানে ওখানে একটা ওই ভ্যালুগুলোর জন্য একটা করে লাইন ক্রিয়েট হয়েছে, একটু খেয়াল করেছো? যেমন এইখানে একটা আমার x = 0 লাইন ক্রিয়েট হয়েছে, আবার এখানে আমার কি হয়েছে y = 0 লাইন ক্রিয়েট হয়েছে। তো এই যেই ভ্যালুগুলোর জন্য ফাংশনের ভ্যালু আনডিফাইন্ড হয়ে যায় ওই ভ্যালুগুলা একটা লাইন হিসেবে কাজ করে, এই লাইনগুলাকে বলা হয় অ্যাজিমটোট লাইন। যে লাইনগুলোর ক্যারেক্টারিস্টিকটা কি এটা তোমাদের একটু জানতে হবে, যে এই লাইনগুলাকে বলা হয় হচ্ছে অ্যাজিমটোট লাইন। কিরকম, যে অ্যান অ্যাজিমটোট ইজ এ লাইন
that the graph of function approaches but never touches। ঠিক আছে, যে অ্যাজিমটট হচ্ছে এমন একটা লাইন যে লাইনটার হচ্ছে কি গ্রাফগুলা কি হবে ওই লাইনের দিকে অ্যাপ্রোচ করবে বাট কখনোই কি করতে পারবে না, টাচ করতে পারবে না। টাচ করতে পারবে না। তাহলে একটু দেখো আমরা যদি আবার যাই এইটাকে যদি ইস্যু করে আমরা মেইন গ্রাফটাতে যাই, এই যে দেখো খেয়াল করো, এই যে তাহলে আমরা এরকম একটা গ্রাফ পেয়েছি না, যে এই গ্রাফটা হচ্ছে এমন একটা গ্রাফ x = 0 এর দিকে যাচ্ছে বাট ইন্টারসেক্ট করছে না, আবার y = 0 এর দিকে যাচ্ছে বাট হচ্ছে কি করছে না, ইন্টারসেক্ট করছে না। এখানেও সেম, যে এমন একটা গ্রাফ পেয়েছি x = 0 এর দিকে যাচ্ছে y = 0 এর দিকে যাচ্ছে বাট কখনো টাচ করতেছে না। দ্যাট মিন্স আমরা অ্যাজিমটট লাইনটা আমরা কিভাবে পাবো, এই যে কিভাবে, এই চেকিং টাইম তোমাদের দেখাই দিচ্ছি, এখান থেকে আমরা চেক করেছি না, একটু দেখো, এই যে দেখো যে আমরা এখানে হচ্ছে একটু দেখো চেকিংটা আমরা কিভাবে করব। চেকিং আমাদের দুইটা ফাংশনের ক্ষেত্রে হবে। একটু দেখো আমরা এখানে ফাংশন কয়টা পেয়েছিলাম, ফাংশন চেক করেছি কয়টা, দুই ভাবে না? দুইটা, হ্যাঁ দুই ভাবে, একবার x এর একবার y। হ্যাঁ, তাহলে এই x এবং y থেকেও তোমাদের অ্যাজিমটট লাইনগুলো চলে আসবে। কিভাবে আসবে একটু দেখো, তোমাদের এক সেকেন্ডেই দেখা দিচ্ছে। একটু দেখো, এই যে দেখো এখানে খেয়াল করো যে এইখানে x এর মানটা যদি আমি -∞ বসাই আমার কত আসবে, y এর মান কত আসবে বলো? 0। আর +∞ বসাই তাও 0। তাও 0। একটু দেখো যে এখানে তাহলে হচ্ছে যেই ফাইনাইট ভ্যালুর জন্য আমাদের x এর মানটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে সেই মানটাই আমাদের এই ইকুয়েশনে নট ইকুয়াল টু 0 হিসেবে আসতেছে। আমার কথা বুঝতে পারছো? আমি লাস্ট লাইনটা একটু আবার বলেন। আমি বলেছি যে আমরা যেই মানটা আরেকবার হ্যাঁ আমি বলেছি যে হচ্ছে এই যে যেই মানটার জন্য তোমার ফাংশন আনডিফাইন্ড হয়ে যাচ্ছে সেই মানটা, যেই ভ্যালুটা আমরা নিতে পারবো না ওই ভ্যালুটাই আসলে আমাদের গ্রাফে অ্যাজিমটট লাইন হিসেবে কাজ করবে। আমার কথা বুঝতে পেরেছো? কারণ কি y = 0 বসালে x এর মান -∞ হতে পারে আবার কি +∞ হতে পারে, কিন্তু এটা আমরা কখনোই দেখাতে পারবো না। ঠিক আছে, আবার এখানেও সেম কথা। একটু দেখো রিভার্সলি যদি চিন্তা করো, এখানে দেখো একটু খেয়াল করো যে এই ইকুয়েশনটাতে যদি y এর মান -∞ বসাই তাহলে কত আসবে বলো? x0 আসবে না? x0। আবার যদি হচ্ছে +∞ বসাই তাও x0। তাও x0। তার মানে কি এইখান থেকে ইকুয়েশন থেকে সলভ করে আমরা যে ইকুয়েশনগুলোকে মানে আনডিফাইন্ড পাচ্ছি এটাকে যদি ইকুয়াল করে দেওয়া যায়, দ্যাট মিন্স y = 0, তার মানে কি এখানে এই x = 0টা আমার অ্যাজিমটট লাইন হিসেবে কাজ করবে, যেটা কিনা নট ইকুয়াল টু ছিল আমার কোশ্চেনে, আর এখানে ছিল y = 0, এটাকে ইকুয়াল করে দিলে আমরা যে লাইনগুলো পাবো সেগুলাই হচ্ছে আমাদের অ্যাজিমটট লাইন। এই দেখো গ্রাফের কন্টিনিউটাও তাই, যে x = 0 এর দিকে যাবে y এর দিকে যাবে না, আর y = 0 এর দিকে যাচ্ছে আবার x = 0 এর দিকে যাচ্ছে। দেখো তো ক্লিয়ার হচ্ছে কিনা? একটু দেখো, একটু অন্য টাইপস তো একটু অন্যরকম লাগতে পারে, মানে অ্যাজিমটট মানে হচ্ছে অসীমতম পথ, ঠিক না? হ্যাঁ, অ্যাজিমটট মানে অসীমতম পথ ঠিক ওইটাও না, মানে অ্যাজিমটট মানে হচ্ছে যে মানটাকে তুমি কি করতে পারবে না, মানে ডেফিনেশনের মধ্যে আনতে পারবে না, ডিফাইন্ড হবে না। বুঝতে পারছো? ঠিক আছে, মানে আমার এত কিছু জানার দরকার নেই, তোমরা শুধু এইটুক জেনে রাখো যে এই যে আমরা দুইটা ফাংশন ডিফাইন করছি, এই ফাংশন থেকে যেই ভ্যালুগুলো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে সেগুলোকে যদি আমি নরমালি লিখি তেমন হচ্ছে x = 0 আসলে আমার যে লাইন হবে এটা একটা লাইন পাবো, আর এখান থেকে আমি কি পাবো, y = 0 পাবো। তো এই গ্রাফটা এমন হবে যে এই গ্রাফগুলা কি হবে, এই লাইনগুলোর দিকে যাবে বাট কখনো কি করবে না, ইন্টারসেক্ট করবে না। এই যে দেখো আমাদের গ্রাফগুলা কিন্তু এরকমই আসছে, তাই না? একটু দেখো তো, আমরা যদি ক্লিয়ারলি দেখি ভালো করে, দেখো যে গ্রাফটা এমন আসছে, আমরা তো ভ্যালু ইনপুট করেও দেখেছি, তাই না? গ্রাফটা এমনই আসে না? দেখো যে x = 0 এর দিকে যায় বাট হচ্ছে কি করবে না, ইন্টারসেক্ট করতেছে না, আস্তে আস্তে কিন্তু ভ্যালু কম, মানে এদিকে হচ্ছে এটা কিন্তু আবার অন্য গ্রাফ, এটা কিন্তু ক্লোজ টু x যাচ্ছে। বুঝতে পারছো? এটা x এর দিকে যাবে, এটাও হচ্ছে কি হবে, ক্লোজ টু হচ্ছে y এর দিকে যাবে, কিন্তু ইন্টারসেক্ট করবে না। আবার এখানেও সেম কথা, এটা y এর দিকে যাবে, x এর দিকে যাবে বাট ইন্টারসেক্ট করবে না। একটু দেখো তো ভালো করে বুঝছো কিনা, দেখো দেখো আজকে থাক, আমাকে একটু মনে করাই দিও যে হচ্ছে তোমাদের ভার্টিক্যাল লাইন টেস্ট থেকে আমাদের শুরু করতে হবে। ওই সেকশন আমি ভার্টিক্যাল লাইন টেস্টও পড়ে দিছি, কিন্তু তোমাদের মনে হয় আজকে আর না পড়ানোই ভালো, আমার মনে হয় আর নিতে পারবে না। এইটুকু পর্যন্ত বুঝেছি কিনা সেটা বলো। হ্যাঁ জি ম্যাম, বুঝতে পারছি। কিন্তু সমস্যা হলো ম্যাম, মনে হচ্ছে যে আজকে সারাদিন খালি মাথার মধ্যে +∞, +∞, 0 খালি এগুলো বাজতে থাকবে ম্যাম।
আচ্ছা এটা তো হতেই পারে। শোনো তুমি, আমি লাস্ট ট্রাইমেস্টারে হচ্ছে তোমাদের ম্যাথ 187 একটা কোর্স আছে, ঠিক আছে? এটা পড়াইছিলাম। তো তোমাদের কদিন পরে ইভেন আর অড পড়াবো, ইভেন আর অড ফাংশন পড়াবো। তো তোমাদের ম্যাথ 0 এই কোর্স করার পরে ম্যাথ 187 করতে মানে একটু মাঝখানে গ্যাপ যায়, দুইটা কোর্স মনে হয় করতে হয়। তো যখন এই কোর্স তোমাদের এই সেকশনে পড়ানো হয়, আবার যখন দুইটা কোর্স করার পরে ওই সেকশনে যায়, তো ওদের আবার ইভেন নট পড়তে হয়। তো ইভেন নট এখন ওইখানে যায় ওরা সব হচ্ছে মানে দেখা যায় যে 2 সেমিস্টার পরে আমারও হয়তো বা মনে থাকে না আমি যে জিনিসটা আজকে পড়াবো, তাই না? বা তোমাদেরও মনে থাকবে না 2 সেমিস্টার পরে বা ট্রাইমেস্টার পরে। তো ওদের ইভেন নট ভুলে যে এমন অবস্থা হয়, আমি হচ্ছে 187 এ কাউন্সিলিং দিতে দিতে আমি বাসায় যাই, ভার্সিটিতে যাই, যেখানে যাই ওই মনে হয় যে আমার চারপাশে ইভেন আর অড ফাংশন ঘুরে, মানে এতবার আমাকে কাউন্সিলিং দিতে হয়। লেখাপড়া বহুত পেইন। তো কঠিন এটা। প্রোগ্রামিং এর ক্ষেত্রে কঠিন লেগেছে বলো? আমার লাস্ট একটা ম্যাম, লাস্টের পার্টটা তোমরা যে কাজ করে কেমন লাগছে আজকে যে একটু পড়বে, আমরা আবার নেক্সট দিন এখান থেকে শুরু করব, রিভিউ দিব, ঠিক আছে? জি ম্যাম। আজকে পড়াই রাখলাম যাতে বাসায় যে একটু পড়ো, আবার নেক্সট দিন আমরা একটু রিভিউ দিয়ে শুরু করব, তাহলে আর কি আবার আমাদের মাথায় থাকবে। সমস্যা নাই, আমি এখান থেকে শুরু করব, অসুবিধা নাই, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স নিয়ে নিই, সময় হয়ে গেছে। আমাদের হচ্ছে এ সেকশন, তাই না? ম্যাথ 1151। জি ম্যাম। ম্যাম আমাদের কোডটা কি 1151 নাকি 151 শুধু? এটা হচ্ছে তোমাদের মানে আগে হচ্ছে এটা মানে 1151 অথবা 151 দুইটাই একসাথে ইনক্লুড করা। মানে যারা রেজিস্ট্রেশন করেছো 151 এ তারা 151 ই লিখবে, আর যারা 1151 এ রেজিস্ট্রেশন করেছো দুইটা কোর্স সেম মিনিং। আচ্ছা, এ আর রেশন বাড়ি মোহাম্মদ ইস্তিয়াক। প্রেজেন্ট ম্যাম। ইস্তিয়াক পড়া বুঝেছো? হ্যাঁ ম্যাম। আনাব আহমেদ আকিব। ইয়েস ম্যাম। আমাকে আনাব বলে দেখো। জি ম্যাম। সাবরি। সাবরি আজকে আসেনি? ইয়েস ম্যাম আছে। শরীফ রাফিয়া তাহসিন। প্রেজেন্ট মিস। অনিক আহমেদ। উৎস বর্মন। ইয়েস ম্যাম। উৎস বর্মন। অনিক নেই না? ম্যাম অনিক আহমেদ ম্যাম। আচ্ছা, মাহমুদুল হাসান। यस मैम। রিপন কুমার দেবনাথ। প্রেজেন্ট ম্যাম। জান্নাতুন নাইম লাবিব। ইয়েস ম্যাম। লাবিব মনে হয় লাস্ট দিন প্রেজেন্ট ছিল, তাই না? ওইখানে নাম ছিল না। জি ম্যাম, আমার নাম আছে। আচ্ছা, মিথুন সরকার। মিথুন নেই। তাহিদুল ইসলাম। यस मैम। মেহেদি হাসান শিহাব। ফারহানা হোসেন। প্রেজেন্ট ম্যাম। মোহাম্মদ ইউসুফ। यस मैम। মেহরাব হোসেন। यस मैम। আলামিন। ইয়েস ম্যাম। আলামিন পড়া বুঝেছো? জি ম্যাম, বুঝতে পারছি কিন্তু পুরোপুরি বুঝিনি এখন। আচ্ছা, তাহলে বাসায় যে পড়ো, যদি প্রবলেম হয় আমার সাথে কাউন্সিলিং নিও, ঠিক আছে? আচ্ছা, রাহাত উদ্দিন হিমেল। यस मैम। সাদবুজ্জামান। ইয়েস ম্যাম। আচ্ছা, তুমি হচ্ছে যে কালকে যেটা মেইল করেছিলাম ওইটা ওপেন করো, ঠিক আছে? আগেরটা মনে হয় ওপেন হচ্ছে না, এখন একটু দেখো, ট্রাই করে। তো মনে হয় অনেকবার ওপেন করার চেষ্টা করেছো না? ইয়েস ম্যাম। আরিফ হোসেন। ইয়েস ম্যাম। হামিদুল হাকিমন।
হামিদুল হক ইমন ছিল তো ম্যাম ও। হ্যাঁ আমি তো দেখেছিলাম। তানজিদা নওশিন ইয়েস ম্যাম। জুতন প্রেজেন্ট ম্যাম। আহসানুল ইসলাম রাহাত ইয়েস ম্যাম। পড়া বুঝেছি রাহাত? জি ম্যাম, বুঝতে পারছি। রাফিউল হাসান ইয়েস ম্যাম। সজীব আহমেদ সজীব নেই। নাইমুল ইসলাম নাইম উপস্থিত ম্যাম। পড়া বুঝেছি নাইম? জি ম্যাম। মহসিনা মেহনাজ ইয়েস ম্যাম। পড়া বুঝেছি? জি ম্যাম। ইফতেখার হোসেন মৃধা ইয়েস ম্যাম। মুশফিকুর রহমান প্রেজেন্ট ম্যাম। খালেদ হোসেন খালেদ হোসেন আছে? শেখ মোহাম্মদ কামরুজ্জামান রাহাত ইয়েস ম্যাম। আবু ঈশা নেই। তাওসিফ মাসুদ ইয়েস ম্যাম। তাওসিফ মনে হয় অনেকবার ট্রাই করেছো না? জি স্যার, জি ম্যাম, আমি রিকোয়েস্ট দিয়েছিলাম অনেকবার। আচ্ছা আজকে মানে কালকে পাঠানোর পরে কি ট্রাই করেছিলে? জি ম্যাম, রাত্রে পেয়েছি পরে পেয়েছো? মেহেদী হাসান লস্কর ইয়েস ম্যাম। রিজওয়ান ইয়েস ইয়েস ম্যাম। ইশতিয়াক আহমেদ অনিক ইয়েস ম্যাম। আচ্ছা বাঁধন রাজীব প্রেজেন্ট প্লিজ। সাজ্জাদ মজুমদার ইয়েস ম্যাম। আচ্ছা আর তো মনে হয় কেউ বাকি নেই না? ম্যাম আমার নাম ডাকা হয়নি। এখানে নেই তো ম্যাম ইমন রেজিস্ট্রেশন হচ্ছে করা ওর হয় নাই আমার। ডিসকানেক্ট হয়ে গেছে ম্যাম। হ্যাঁ ম্যাম তো ইমন ডিসকানেক্ট হয়ে গেছে, ও মাত্র আমাকে বললো মেসেজ দিল। ম্যাম আমারও ডাকা হয়নি, রেজিস্ট্রেশন করা হয়নি আমার। তাহলে আমাকে মেইল করে রাখো, পরে একদিন আমাকে একটু একটু কনফার্ম করে পরে আপডেট করিয়ে নিও, ঠিক আছে? এখন মেইল করে রাখো, আর কি মেইল করে রাখলে আর কি ডকুমেন্ট হিসেবে থেকে যাবে যে ক্লাস করেছো। জি ম্যাম। দেখো আর কারো কোনো প্রবলেম আছে কিনা, সবাই প্রবলেম থাকলে বলো, আর যদি প্রবলেম না থাকে বাসায় যে একটু পড়ো আজকে। হ্যাঁ আমাদের মনে হয় আবার কালকে মনে হয় মেকআপ ক্লাস নেই আমাদের, না? এই উইকে তো আমাদের মেকআপ নেই। তোমাদের ক্লাসে আবার একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম আজকে পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে আমাদের বইয়ের মধ্যে ওইটুকু মানে কোন পার্ট পর্যন্ত পড়লে ক্লিয়ার হবে ওটুকু একটু বলা যাবে? হ্যাঁ 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 আমরা এখন ফার্স্ট চ্যাপ্টারে আছি, যে তুমি স্লাইডে লিখে দিয়েছি চ্যাপ্টার 0.1 0.1 এর হচ্ছে আমরা জাস্ট এখানে আমি তোমাদের যতদূর পড়াইছি অ্যাকচুয়ালি বইয়ে অ্যাকচুয়ালি কিছুই নেই। ও আচ্ছা বুঝতে পেরেছি, মানে বইয়ে হচ্ছে জাস্ট হচ্ছে এমনি গ্রাফগুলা দেওয়া আছে আর এমনিই দেওয়া আছে, তো ওই চ্যাপ্টারে ওরকম ডিটেইলস কিছু নাই। দ্যাটস ওয়াই তোমাদের ওই বইয়ের পেজগুলো আমি মেনশন করি নাই। আচ্ছা বেসিক জিনিসগুলো আর কি স্লাইডে হ্যাঁ দেখাচ্ছি। বেসিক জিনিসগুলো আমি স্লাইডে দিয়ে দিয়েছি, বই এত ডিটেইলস কিছুই বলা নাই। দ্যাটস ওয়াই আমি হচ্ছে তোমাদের এখানে লিখে দিয়েছি, জন্য চ্যাপ্টার বলিও নাই যে বইয়ের এত চ্যাপ্টার এত পেজ, বইয়ে জাস্ট গ্রাফগুলো আছে। তো আরো যেগুলো একটু ডিটেইলসে যাব তখন আমি বলে দিব যে বইয়ের এত চ্যাপ্টার থেকে আমি পড়াচ্ছি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আর কারো প্রবলেম আছে? আর এই অ্যাটেন্ডেন্স সবার হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। সবাই পড়া বুঝতে পেরেছি? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পেরেছি। তাহলে সবাই যে পড়বে, ঠিক আছে? আর যদি সমস্যা থাকে আমাকে ওই যে বললাম এখানে তোমাদের লিংক আজকে থেকে মনে হয় প্রবলেম হবে না, মোটেও যে পারমিশন দিয়ে দিচ্ছি আর সমস্যা নাই। ওই দুদিন মনে হয় সবারই প্রবলেম হয়েছে, আর যেহেতু কালকের দিন বন্ধ পাচ্ছ একটু দেখো, পড়াশোনা করে দেখো যে কোথাও সমস্যা হয় কিনা। সমস্যাগুলো যদি আগে ডিটেক্ট করতে পারো তাহলে আমার মনে হয় বেটার হবে, জি আচ্ছা। তাই না? আর হচ্ছে কাউন্সিলিং এর দরকার হলে ওই যে বললাম যে নতুন করে আবার যদি আমরা করি মিট লিংক করি তাহলে তো সমস্যা, দুইটা মনে রাখতে হবে। তার চেয়ে বেটার যদি কারো প্রবলেম হয় আমাকে ইনফর্ম করো, দরকার হলে আমরা এখানে মানে যার যার প্রবলেম আমরা আবার হচ্ছে মিটিং এ ঢুকে এই লিংকে ঢুকে আমরা হচ্ছে কথা বলে নিলাম, সেটাই মনে হয় বেটার হবে না? কি কি বলো তোমরা? জি ম্যাম। জি ম্যাম এটাই ভালো জি হবে। ম্যাম ওইটাই বলো।
ওটাই তাহলে হচ্ছে আর প্রবলেম হলো আমাকে বলো ক্লাস শেষে মানে ক্লাস শেষে কিছু যদি তোমাদের প্রবলেম থাকে যে ম্যাম হয় নাই বা একবার বোঝাতে হবে তাহলেও বলো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তোমাদের একটু বাসায় একটু করে দেখতে হবে যে আবার এই মাঝে মাঝে এমন কিছু কিন্তু হয় যে হয়তো বা পড়েছি মনে হচ্ছে যে এই জিনিসটা ক্লাসে বুঝেছি বাসায় যে মনে হচ্ছে আসলে বুঝতেছি না, এরকমও কিন্তু হয়। আবার অনেক সময় মনে হয় ক্লাসে বুঝতে পাইনি বাসায় যাওয়ার মনে হচ্ছে না ক্লাসে হয়তো বা বুঝি না, আমি এখন জিনিসটা বুঝতেছি। তো সবই হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তোমাদের যদি প্রবলেম হয় তোমরা ফ্র্যাঙ্কলি আমার সাথে বলবে, মানে আমার সাথে তোমাদের কোনো কমিউনিকেশন গ্যাপ না থাকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আপনিও ভালো থাকবেন ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।